আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু বলো। আমি আজকে বন্দি পাঠশালার স্টুডিও থেকে লাইভে আসছি। একটু আমাকে জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ভয়েস, অডিও, ভিডিও, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা। কোথায় কোথায় কোথায়? ওকে, কি খবর ভাই? সেই ওকে, দেখি সব কিছু কমপ্লিট ক্লিয়ার, একটু জানাতে হবে। ওকে ভাই, কি এক একজনের কোয়েশ্চেন ভাই, বাসার সবাই কেমন আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, সবাই জয়েন করতে থাকো দ্রুত, আমরা এখন শুরু করে ফেলবো। আর শুরুর আগে একটু কথা বলে নেই যে অনেকেই হচ্ছে আমাদের নোট কন্টেস্টে জয়েন করছো, পার্টিসিপেট করছো। আবার অনেকে জিজ্ঞেস করছো যে ভাই লাস্ট ডেট কবে। খেয়াল করো, আমাদের নোট কন্টেস্টটা হচ্ছে 3টা লেকচারের উপরে। আমরা 3টা প্রিমিয়াম টি শার্ট গিফট করবো, আমার জার্সি সৈনিকওয়ালা। ও বুঝছো, এটি গিফট করা হবে 3টা লেকচারের উপরে 3জনকে। তো এখন মেইনলি এখানে হচ্ছে তোমার পাবলিক গ্রুপ যেগুলো আছে, 4টা গ্রুপ, বন্দি পাঠশালার গ্রুপ, ম্যাথ উইথ মাইনাসিভের গ্রুপ, ম্যাথ ট্রায়াঙ্গেলেরটা, তারপরে এইচএসসি 26-এরটা, এগুলোতে তুমি হলো নোট শেয়ার করবা। ওইখানে শুরুতে রিভিউ থাকবে। অনেকে আগে নাম দিচ্ছ না, সিরিয়ালটা বুঝছো। রিভিউ, নাম, কলেজের নাম, অ্যান্ড হচ্ছে গিয়ে একটা হ্যাশট্যাগ আমি লিখে দিয়েছি মেইন পোস্টে। এটা দিয়ে তুমি ভিডিও এইগুলা লেকচারের স্লাইডগুলা মানে পোস্ট করবে আর কি, তোমার খাতার ছবি পোস্ট করার পরে তারপরে হচ্ছে গিয়ে ওইখান থেকে সবচেয়ে বেশি যারটায় ধরো মানে এঙ্গেজমেন্ট বেশি থাকবে, বুঝবো যে হ্যাঁ বাচ্চারা ওইটা পছন্দ করছে। মানে ওভারঅল এখন ধরো আমি মনে করো এরকম হলো আমার একটা স্টুডেন্টকে পছন্দ, যে হ্যাঁ ওকে আমার মানে খুব ভালো লাগে, যে ভালো পড়াশোনা করে বা ভালো মনে করো খাতির আর কি আমার সাথে। এখন আমি ওকে পুরস্কার দিয়ে দিলে তো হইলো না। এটা হচ্ছে মানে সর্বসম্মতিতে আর কি, জিনিসটা এরকম যে যেটাতে ধরো এঙ্গেজমেন্ট বেশি থাকবে সেগুলোকে আমরা হচ্ছে করবো, সিলেক্টেড করবো আর কি। আর ডিরেক্ট বাসায় কুরিয়ার পাঠিয়ে দেবো আর কি, বুঝছো, ইনশাল্লাহ। এই তো তো এইটা তোমার রবিবার দিন মানে নেক্সট ক্লাস লেকচার 4 ক্লাসের শুরুতে আমি 3জন বিজয়ীকে বলে দেব। তোমরা রবিবার সন্ধ্যার মধ্যেই তোমরা হচ্ছে নোট সাবমিশন শেষ করিও আর কি, বুঝছো, নোট সাবমিশন শেষ করিও। মজা লাগবে, দেখবো, পড়তে ইচ্ছা করবে আর কি। আমার কাছে মনে হচ্ছিল এমন কোনো একটা ইন্টারেস্টিং কাজ করতে হবে ওদেরকে নিয়ে, যাতে করে ওরা এগুলোর লেকচারগুলো নোট করে, ভালো করে হোমওয়ার্কগুলো করে এবং আমি দেখতেও পারি, এবং একটা টুকটাক গিফটও। তো ভাবলাম এটা একটা কন্টেস্ট করি, তাহলে আর কি আরও জিনিসটা উৎসব মুখর হইলো। হ্যাঁ, এই আর কি, ওইখান থেকেই চিন্তা করলাম যে ঠিক আছে, যাই হোক 3টা লেকচার একসাথে দেই। কেন তুমি তোমার সুযোগকে এক বানাবা? তোমার তো 3টা সুযোগ, বুঝো নাই? 3টা মানে তোমার তো ধরো 3টা সুযোগ হইলো, এখন 3টা অপশন, যেটাই বেশি আসে ওইটাই তুমি মনে করো উঠে গেল, কি জিনিসটা এরকম না? একটা পোস্ট করে তাহলে সুযোগ কমাবা কেন? লাইফ তো 3টা মনে করো, এখানে একটা লাইফ বাড়াবা কেন, বুঝছো? ওকে, ঠিক আছে। আর 3টা একসাথে দিও, প্যারা নাই, মানে তাহলে তোমার অপশনই হলো একটা আর কি, যে একটার মধ্যে এঙ্গেজমেন্ট ভালো হলেই এরকম। অনেক সময় এরকম হয় যে 3টা তুমি দিলা, 2টা অত একটা এঙ্গেজমেন্ট আসলো না, একটা খুব মানে হাইপ হয়ে গেছে, ওইটা মানে বাচ্চারা খুব পছন্দ করছে, তাহলে ওইটাই তুমি হয়তো প্রাইস পেয়ে যাবা, এই আর কি। যাই হোক, ওকে, আমরা আমরা অনেকক্ষণ অনেক আলাপ আলোচনা করলাম, আশা করি তোমাদের বন্ধু বান্ধবীরাও সবাই চলে আসছে। আমরা ক্লাস শুরু করে ফেলবো এখন। সবাই রেডি তো নাকি? শুরু করে ফেলি তাহলে, আর দেরি না করি। ভাইয়া জার্সি কি একটা দেওয়া যাবে ফ্রিতে? হ্যাঁ, আমি তো সবাইকেই ফ্রিতে দেই, মানে আমি তো এটা গিফট, এটা বিক্রি তো আমি করি না। আমি টিচার ভাই, আমি ওগুলো কি করবো, গিফটই দেই আমি। এবং এগুলো কিন্তু কম দামি না, মানে ভালো দামি জিনিস। আমি মনে করো বাসায় এটা যত্ন করে পড়ি, বাইরে গেলে যত্ন করে পড়ি, এরকম আর কি, মানে ভালো দামি জিনিস। ঠিক আছে। ভাইয়া প্রবলেম হলে কেমনে বলবো? যদি কোনো সমস্যা হয় আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে ম্যাথ সলভ করার 1-to-1 ম্যাথ সলভ করার সিস্টেম আছে, আমি একটু ক্লিয়ার জেনে তোমাদেরকে জানাই দিব না, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন শুরু করব আমাদের জটিল সংখ্যার লেকচার 3। এই লেকচারটা শুরু করার আগে আমি টুকটাক একটু মনে করাই দেবো, ওই যে স্টার প্লাসের সিরিয়ালে আগে দেখবা এপিসোড শুরু হওয়ার আগে একটা রিক্যাপ দেয়, আমরা এখন রিক্যাপ করব, ওকে? তো প্রথম লেকচারে আমরা পড়েছিলাম হলো জটিল সংখ্যা জিনিসটা কি, অনুবন্ধী জটিল সংখ্যা, এবং জটিল সংখ্যার অনুবন্ধী বা এসব যে a+ib এরকম ফরম্যাটিং করা, এগুলো আমরা প্রথম লেকচারে শিখেছিলাম। একটু মনে করে ফেলো জিনিসটা। দ্বিতীয় লেকচারে আমরা দেখেছিলাম যে আইকে বিভিন্ন পাওয়ার দিলে সেটার সাথে আই কিভাবে রিয়্যাক্ট করে, অর্থাৎ আই এর বড় বড় পাওয়ারগুলোকে কিভাবে ছোট করা যায়, এইটা আমরা গত লেকচারে শিখেছি। তারপর গত লেকচারে আমরা
এই জিনিসটা শিখেছি, এই জিনিসটা পর্যন্ত এসে থেমেছিলাম। এইখানে এসে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই জিনিসটা তোমরা মনে রাখবা যে 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই ইজ ইকুয়াল টু আই। এটা মনেও রাখতে বলেছিলাম তোমাদেরকে, এটা আমি তোমাদেরকে মনেও রাখতে বলেছিলাম, এটা মেমোরাইজ করতে হবে, এটা মনে রাখতে বলেছিলাম। আচ্ছা, এইটা মনে রাখলে কি ভাই, আমি না হুট করে ভয় পেয়ে গেছিলাম। দেখাই তোমাদের একটা জিনিস, হাড্ডি উড্ডি মানে এ কি, আমি লিটারালি আমি নর্মালি তো এখানে ক্লাস নিই না, আমি বলি কি রে, মানুষের হাড্ডি গুড্ডি এতগুলো পড়ে, মানে জীবনটা। যাই হোক, এইটা তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম। মনে রাখতে বলার পিছনে কারণ হচ্ছে যে এটা দিয়ে বুয়েটে একবার না 2বার প্রশ্ন আসছে এবং ঢাবিতে কয়েকবার প্রশ্ন আসছে। আর এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড এইচএসির জন্য ইম্পর্টেন্ট। সো এটা মনে রাখবা, ওকে, এটা মনে রাখবা। কিরে ভাই, কি কঙ্কাল টঙ্কালের মধ্যে আমরা বসাই দিয়েছে, কেমনটা লাগে? এই লেখা শেষ হওয়ার বায়োলজি ক্লাস করান, আমি তো বায়োলজির মাস্টার মনে করো, আমি বায়োলজি পড়াইলে তাহলে কি বলবো, মানে থাক, নজর লেগে যাবে, তার বলবো না, এই বুঝছো তো? ওকে, তাহলে এটার জিনিসটা তো মনে আছে। এখন এইবার তোমরা এই কোয়েশ্চেনটা খাতায় তুলো। এই কোয়েশ্চেন আমাদের আজকের লেকচারের প্রথম কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা খাতায় তুলো। এই কোয়েশ্চেনটা খাতায় তুলো। আমি একটু টাইমিং দিয়ে দেই, দাঁড়াও, 40 সেকেন্ডসে তোলা উচিত। ইংলিশেই তুলো, সমস্যা নেই, বাংলা পরের স্লাইডে পাবা তোমরা, বাট ইংলিশেই তুলো। যাদের নাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের টার্গেট, খুব ভালো একটা জায়গা হচ্ছে আইইউটি। সো আইইউটি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর কি, বাংলাদেশেই, কিন্তু আইইউটির সার্টিফিকেটের দামটা ইন্টারন্যাশনাল, বুঝছো? মানে তুমি বাইরের কান্ট্রিতেও জব টব পাবা, বা ওইটার সার্টিফিকেটের অনেক কদর আর কি। ওইখানে কিন্তু ইংলিশে ভর্তি পরীক্ষা হয়, কোনো বাংলা কোয়েশ্চেন করে না, বিকজ অনেক বিদেশিরাও এখানে ভর্তি পরীক্ষা দেয় এবং ক্লাস করে। তো ওই জন্য ছোট ছোট যে ম্যাথমেটিক্যাল টার্ম, সেগুলোর ইংলিশটাও জেনে নিবা, ইংলিশ নামগুলোও জেনে নিবা। আচ্ছা, যাই হোক, এখন আমি তোমাদেরকে এটা একটু পড়ে শোনাবো, এরপরে বুঝাবো জিনিসটা কি হচ্ছে। বলল, দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার এন, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা তো বুঝো, মানে 1 2 3 4। পজিটিভ ইন্টিজার মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4। এই যে ন্যাচারাল নাম্বার যেগুলো, এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। ওকে, বললো পজিটিভ ইন্টিজারগুলোর মধ্যে স্মলেস্ট কে, সবচেয়ে কম কে আছে, যার জন্য এই জিনিসটার মান 1 আসে। আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার যেগুলা, সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট এমন কোন সংখ্যা আছে, যেই সংখ্যাটা এন হিসাবে এইখানে বসাইলে এই জিনিসটার মান 1 আসবে। তার মানে এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, এন এর সর্বনিম্ন মান কত হইতে পারে যার জন্য এই জিনিসটার মান 1 হবে। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, বুঝছো? আগে কনসেপ্টটা ক্লিয়ার হয়, প্রশ্নটা বুঝছো তো? তাহলে আমি প্রশ্নটা আমার ভাষায় বলি। প্রশ্নটা হচ্ছে যে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার এন, এইখানে এন এর মান সর্বনিম্ন কত বসাইলে টোটাল জিনিসটার মান 1 আসবে। এইটা হইল প্রশ্নটা, বুঝছো? এটা হচ্ছে কি প্রশ্নটা, এটা হচ্ছে প্রশ্নটা, ঠিক আছে? ওকে, এখন একটু মনোযোগ দিয়ে শুনবা কথাটা। ম্যাথ অনেক ইজি এবং এটা বুয়েটে আসছিল, বারবার বলছি, এটা এর পরে আমি দেখাবো, এটা বুয়েটে হুবহু আসছিল। খেয়াল করো, তুমি অলরেডি জানো না যে উপরে 1 প্লাস 1 আই, নিচে 1 মাইনাস আই, এইটা থাকলে এটাকে আমরা আই বলি, জাস্ট আই বলি। এই যে একটু আগে না তুমি দেখে আসলা যে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই থাকলে আই বলি। তাহলে আমরা কি বলতে পারি না যে ব্র্যাকেটের ভিতরে যেই জিনিসটা আছে এটা না লিখে এখানে শুধুমাত্র আই লিখলেও কোনো সমস্যা নেই? বলতে পারি কিনা বলো? এই জিনিস যেই কথা, শুধুমাত্র একা আই, একই কথা। তাহলে এটার বদলে তো আমরা এটাকে এমনিও লিখতে পারি যে আই টু দি পাওয়ার এরকম,
লিখতে পারি কিনা সমীকরণের আগায় গেলে। এখন তাহলে দেখো, তাহলে কোয়েশ্চেনটা কি বললো? কোয়েশ্চেনটা বললো যে এন এর সবচেয়ে কম মান কোনটা যার জন্য আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1। তাহলে তুমি এমনি আমার বলো তো দেখি, আই টু দি পাওয়ার মানে আই এর মান 1 হইতে হবে, তার মানে কি আই টু দি পাওয়ার 0 বা এখানে 4n+0 আসতে হবে, ঠিক তো? আই টু দি পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় সেই ক্ষেত্রে না আমার সেই আই এর মানটা 1 হবে নাকি? আই এর পাওয়ারে যদি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকে মানে ভাগশেষ 0 আর কি, ওই রকম অবস্থায় আইটার ভ্যালু 1 হবে, ঠিক কিনা বলো? এখন তাহলে তুমি আমারে বলো 4 দ্বারা বিভাজ্য কী কী হইতে পারে? আই টু দি পাওয়ার 0 এটা একটা 1, আই টু দি পাওয়ার 4 এটা একটা, এটার মানও 1, আই টু দি পাওয়ার 8 এটার মানও 1, এরকম করে করে 12 16 মানে সব 4-এর নামটা পড়বা, যা উত্তর আসে লিখে দেবা, সবগুলোর মানই তো 1 হবে নাকি? এখন তাহলে আমাকে বলো আই এর পাওয়ার সবচেয়ে কম কত হইলে সেটার উত্তর 1 আসে, মানে এন এর মান কত হওয়া উচিত তোমার মনে হয়? কোনটা হবে তোমার কি মনে হয়? কি মনে হয় বলো? এইখানে খেয়াল করো, এই জায়গাটায় খেয়াল করো। এইখানে আই এর সর্বনিম্ন পর অনেকে মনে করবা 0, এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে যে আই এর পাওয়ার 0-র সাথে আসলে কানেকশনই নাই, বিকজ এন হচ্ছে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার শুরুই হয় হলো 1 দিয়ে, 1 2 এরকম করে করে করে, বুঝছো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। 0-কে কিন্তু ধনাত্মক সংখ্যা বলে না, বলে অঋণাত্মক, মানে ধনাত্মক বলে না কিন্তু অঋণাত্মক বলে। তাহলে সেই জন্য তোমার এইটা হবে হলো কারেক্ট অ্যান্সার, অর্থাৎ পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বাকিগুলোর চেয়ে সবচেয়ে কম, এইটা হবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই ক্ষেত্রে এন এর মান শুড বি 4, এন এর মান শুড বি 4, বুঝছো? এন এর মান শুড বি 4। তাহলে এখানে ওটাই বলেছে যে এন এর সর্বনিম্ন মান কত হলে এই জিনিসটার ভ্যালু 1 হয়, সেটা হচ্ছে 4 হলে। যেহেতু 4টা অপশনের কোনোটাতেই 4 নাই, তাহলে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো তো ক্লিয়ার কিনা, একদম পুরোপুরি ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার এটা? ওকে। ও সাজ্জাদ ভাই ক্লাস নিয়েছিল এটা দিয়ে, যাক ভালোই। এই হাড্ডি গুড্ডি কেমন লাগে, মানে অবশ্য আমাদের বডির ভিতরেও কিন্তু এগুলো হাড্ডি আছে, তো এইটা কিন্তু ভালো লাগে না, মানে সবার কাছে খারাপ লাগে না, কিন্তু তোমার কাছে খারাপ লাগে, তোমার ভিতরে অনেকগুলো হাড্ডি, খারাপ তো লাগে না, বাইরে দেখলে ভয় লাগে। কি জীবনে নিজের হইলে এটা ভালো, আরেকজনের হইলে খারাপ। এই শেষ, লেখা শেষ, বলো কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ওকে, হয়ে গেলে ডান বলবা, আমাকে একটু কষ্ট করে, হয়ে গেলে ডান বলবা, হয়ে গেলে ডান বলবা। দেখি তো, ওকে, এখন আসো এইবার এই কোয়েশ্চেনটার দিকে তাকাও। এইটা বুয়েটে আসছিল 10-11 সালে, সেই হুবহু কোয়েশ্চেন, কিন্তু এইখানে কোনো অপশন ছিল না, একই কোয়েশ্চেন। এন এর ধনাত্মক সর্বনিম্ন অখণ্ড, অখণ্ড মানে পূর্ণ সংখ্যা, মানে খণ্ড নাই, দশমিক নাই আর কি, বুঝছো? ধরো 1 আর 2 এদের মাঝখানে খণ্ড খণ্ড সংখ্যা হচ্ছে দশমিকওয়ালা সংখ্যাগুলো, তার মানে অখণ্ড বলতে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা। এই ভাষাতেই ছিল যে এন এর ধনাত্মক সর্বনিম্ন অখণ্ড মান নির্ণয় করো যার জন্য এটার মান 1 হয়। এখন ম্যাক্সিমাম বাচ্চা কি করেছে জানো? আমি তোমাদেরকে ভুলটা এখনই ধরাই দিচ্ছি। ম্যাক্সিমাম বাচ্চা করেছে কি 1 + i / 1 - i হোল পাওয়ার n = 1 লিখলো। লিখার পরে যেটা করলো, বললো যে এই জায়গাটার মান তো এটা তো i, এখানে n = এখানে 1। ওকে, ভেরি গুড। এখন ওরা বললো আচ্ছা আমার এখানে হলো কি পাওয়ার সবচেয়ে কম লাগবে, তাহলে আমার ধনাত্মক দরকার। করলো কি, বললো যে এই 1কে এভাবে লিখলো আর কি, যে এটা n = i পাওয়ার 0, সুতরাং n = 0। আর বললো মামা বুয়েট কোপায় দিয়ে আসছে মামা, চান্স নিশ্চিত, এই সেই। বাট তুমি বলো, তুমি বলো এটা কি সঠিক হয়েছে? লিখো না, আগে লেখার দরকার নেই, বাট এটা বলো তুমি, এটা কি সঠিক হয়েছে? বুঝতে পারছো প্রবলেমটা কোথায়? একটু চিন্তা করো, বুঝতে পারছো জিনিসটা কেন হইলো না? সমস্যাটা কোন জায়গাতে? সমস্যাটা হচ্ছে ধনাত্মক যখন বলবে তখন আমরা 0 আনতে পারবো না, বিকজ 0 হচ্ছে অঋণাত্মক, নট ধনাত্মক।
ওকে, ধনাত্মক সংখ্যা শুরু হয় হলো 1 থেকে, 1 2 3 4 এরা হলো ধনাত্মক, 0 আর ঋণাত্মক, এর আগেরগুলো আবার ঋণাত্মক, বুঝছো? তার মানে 0 হচ্ছে গিয়ে মিডলম্যান, ও ধনাত্মক না ঋণাত্মক না, ও অঋণাত্মক। ওকে, সো এইটা হবে না, এইটা হবে না, n শুড বি 4, n শুড বি 4। ওকে, ঠিক আছে, বুঝছো তো বেসিকগুলো কিভাবে কাজে লাগে বুয়েটে? দ্রুত তুলো, দ্রুত তুলে ফেলো। আমার কাছে একটু কেমন কেমন জানি লাগছে, নতুন মানে অন্যরকম স্টুডিও তো। তোলা শেষ সবার? টিং টিরিং টিং টিং। এই বাংলা প্রশ্নটা লিখে রাখো, বুঝছো? বাংলা প্রশ্নটা লিখে রাখো, আর সাইড দিয়ে কোন জায়গায় আসছে এটা অবশ্যই লিখবা। বুয়েটে আসলে লিখবা, ঢাবিতে আসলে লিখবা, ঢাকা বোর্ড মানে যে কোনো বোর্ড আসলে লিখবা, সব জায়গায় মানে ট্যাগটা লিখবা। এতে করে তুমি যখন পরীক্ষার আগ দিয়ে পড়তে যাবা, লেকচার খাতায় কিন্তু পড়বা। একদম অনেস্টলি বলি এটা তোমাদেরকে, মানে অনেকে জিজ্ঞেস করো যে ভাই পরীক্ষার আগে আসলে কই থেকে পড়বো, কি পড়বো? মেনলি খাতা পড়বা, এই খাতাটা ফলো করে যাবা, এইটা প্র্যাকটিস করে যাবা, বুঝছো? বুঝা গেল? তো সেক্ষেত্রে এই খাতার মধ্যে ডিটেইল লিখবা। এবং এই যে মনে করো আমি কথা বলছি, আমি কিন্তু সব কথা লিখি নাই। এই যে আমি অলরেডি বললাম 0 অঋণাত্মক, ধনাত্মক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে, এটা কিন্তু লিখি নাই। এগুলো তোমাদের লিখতে হবে, এগুলো খাতায় ছোট ছোট করে সাইডে পেন্সিল দিয়ে হোক বা যে কোনো কিছু লিখে রাখবা, বুঝছো? মানে খাতাটাই হবে একটা ভিডিওর মতো, যাতে আর জীবনেও তোমার ক্লাস করা না লাগে, একবার করেছো ফুল ফর্মে তুমি সব লিখে দিয়েছো, জিনিসটা এরকম হবে আর কি। ওকে, তুলো তুলো, দ্রুত তুলো, দ্রুত তুলো। ওকে, কমপ্লিট। আচ্ছা, এখন আমরা এরকম আরও কিছু জিনিস দেখব। এই ম্যাথটা বলো তো, দেখো তো ভাইয়া, এটা তুলো, জাস্ট ছোটো করে তুলে ফেলো এই ম্যাথটা, বেশিক্ষণ সময় দিব না, তুলে ফেলো আর কি। তোলা হয়ে গেলে বলবা ডান ডান। একটা মিনিট, এখানে 1 প্লাস হবে, এমসিকিউতে আসে। ওকে, তোলা শেষ? তাহলে দেখো এখানে কি আছে, 1 প্লাস আই 1 মাইনাস আই পাওয়ার 4n। তাহলে বলো এটাকে কি লিখবো? 1 আই, কি রে, আই, তারপরে পাওয়ারে 4n, মানে আই এর পাওয়ারে 4-এর গুণিতক, উত্তরটা কত হবে? 1 হয়ে যাবে। এইটুকুই কিন্তু, বুঝছো? সহজ না জিনিসগুলা, ইজি কিন্তু, ঠিকঠাক, খুবই ফাস্ট তুলে ফেলো এখানে। মানে আমি যেখানে দামি জায়গা আমি বলবো যে ওখানে আগে দেখো, এটা তুলে ফেলো, এটা বুঝবা। ওকে, এইবার আসি, এই জিনিসটার মান তোমরা আমাকে বলো কোনটা হবে, তোমরা বলো আমাকে এখানে কোনটা হবে আসলে। দেখি কে কত ভালো বুঝো আসলে জিনিসগুলাকে, কার কি আইডিয়া। এই ম্যাথটা আমি দিয়েছি জাস্ট নিজের আইডিয়া চেক করার জন্য, যে তুমি ইনস্ট্যান্ট একটা জিনিসকে ঘুরে চিন্তা করতে পারো কিনা। এইখানে 1 প্লাস আই 1 মাইনাস আই, এটা কিন্তু উল্টা, তাহলে আসলে কিভাবে চিন্তা করা জরুরি, নিজে একটা ট্রাই মারা তো দেখি। তুলো, তোলার পরে নিজে নিজে একটু চিন্তা করো কি হবে। তোলা কমপ্লিট? ওকে, খেয়াল করো এইখানে কোয়েশ্চেনটা কীরকম আসলে। এইখানে দেওয়া 1 প্লাস আই বাই 1 মাইনাস আই স্কোয়ার, এইখানে দেওয়া এটার উল্টা জিনিসটা
ওয়ান মাইনাস আই বাই ওয়ান প্লাস আই স্কোয়ার, এটার মান জানতে যাচ্ছে। ঠিক, এখন তাহলে তুমিই বলো তো দেখি আমাকে, এইখানে এটার জিনিসের মানটা কত? আই না, এটা তো আই স্কোয়ার। ঠিক, এটার মানটা কি আমি এক্স্যাক্টলি জানি? জানি না, কিন্তু এটার মতো একটা জানি। কোনটার মান? যখন উপরে ওয়ান প্লাস আই নিচে ওয়ান মাইনাস আই, তখন সেটার মান আমি জানি। অর্থাৎ যদি আমি টেকনিক্যালি কোনো সিস্টেম করে এইটার জায়গাটা উল্টা করে দিতে পারি, উপরেরটা নিচে নিচেরটা উপরে যদি করতে পারি, তাইলে আমার আয়ত্তের মধ্যে চলে আসবে, মানে আমার জানা জানা মানুষ হবে, জানা পরিচিত কেউ একজন হবে, ঠিক কিনা? তাইলে আমার টার্গেট হচ্ছে নিচের এই ওয়ান প্লাস আইকে উপরে পাঠায় দেওয়া, আর উপরের ওয়ান মাইনাস আই এটা নিচে নামায় দেওয়া। তাইলে কি হবে? তাইলে আমার পরিচিত হইল জিনিসটা। ঠিক, ঠিক তো? এখন মনে করো, ধরো আমি তোমাকে বললাম যে আচ্ছা 5 স্কোয়ার, এই 5 মনে করো এমনি বললাম, কি রে ভাই এটা, আচ্ছা দাঁড়াও, ধরো আমি বললাম যে আচ্ছা বাদ দাও, তুমি এমনি বুঝবা, তুমি ছোট সোনামণি না, বড় হয়েছ। এটা উল্টা করে দিতে হইলে কি করতে হবে? পাওয়ারটা নেগেটিভ করে দিতে হবে না? পাওয়ার নেগেটিভ মানে তো জিনিস উল্টা, বুঝতে পারছো তো? তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এটাকে উল্টা করতে যাই, ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই যদি আমি লিখতে যাই, সেক্ষেত্রে আমার পাওয়ারটা কি হবে? নেগেটিভ। তাইলে দেখো, এইখানে আমার আই স্কোয়ার, আর এইখানে কি আই ইনভার্স টু, ঠিক কিনা? যদি এটা ঠিক হয়ে থাকে, যদি এটা ঠিক হয়ে থাকে, সেক্ষেত্রে দেখো আই স্কোয়ার মানে কত? -1, কোনো আপত্তি নেই তো? এইখানে আমি কি আই টু দি পাওয়ার -2 এর মান জানি? জানি না তো। কারটা জানি? শুধু আই স্কোয়ারেরটা। সেক্ষেত্রে এই নেগেটিভ পাওয়ার থাকলে কি করতে হয় বলো? গত লেকচারে শিখিয়েছিলাম যে উল্টায় দিবা, উল্টায় দিবা। তাহলে দেখো তো দেখি, এইখানে -1 যোগ 1 বাই এখানেও কি -1 না? ঠিক কিনা? তাহলে এটা -1, এটাও কিন্তু -1, তাহলে জিনিসটা কি -2 হয়ে যাবে না? ইজি না? তুলো তুলো তুলো, তাড়াতাড়ি তুলো, তুলে ফেলুন সবাই, তুলে ফেলুন। তোলা কমপ্লিট? সবার কমপ্লিট? বুঝছো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? চিন্তাগুলো কেমনে করবা বুঝছো? পাওয়ার নিয়ে খেলতে হবে, এগুলো কিন্তু বেসিক ক্যালকুলেশন, বাট এগুলো নিয়ে খেলতে হবে তোমাদেরকে। গেল। এখন তাইলে মনে করো ঢাবিতে এমসিকিউ আসছে, এই এই জিনিসটা দিয়ে ঢাবিতে এমসিকিউ আসছে। তোমার কাজ হচ্ছে তুমি একে তুলবা না, এখন 20 সেকেন্ডে ট্রাই মারবা যে 20 সেকেন্ডের মধ্যে উত্তর বলতে পারো কিনা। যদি পারো বুঝবা তুমি সঠিক ট্র্যাকে আছো। ওকে, কোয়েশ্চেন দিব এখন একটা, 20 সেকেন্ড টাইম, তুলতে হবে না, জাস্ট নিজেকে একটা চেক দিয়ে দেখলা, নিজের অবস্থাটা একটা চেক দিয়ে দেখলা যে কতটুক ধার আছে। ওকে, রেডি? কিন্তু আগে টাইমার দিয়ে নিই, দাঁড়াও, আগে টাইমার দিয়ে নিই, 1 সেকেন্ড। ওকে, এই নাও 20 সেকেন্ড ট্রাই মারো, কি হবে? ইনস্ট্যান্ট বলবা, ইনস্ট্যান্ট। এ বি এর মান কত? এ আর বি এর মান কত? ইনস্ট্যান্ট। বুঝছো? এই যে চেকটা করাইলাম, অনেকে পেরেছো, কেউ কেউ হয়তো মিস গেছে গিয়ে, দুঃখের কিছু নাই, সামনে ঠিক হয়ে যাবে। ওকে, তবে এই যে চেকিংগুলা নিজের সাথে, মানে নিজেকে চেক করা, এটা করবা। ওকে, সবসময় আমি তো ক্লাসে তোমাকে দেখাইলাম যে কেমনে তুমি চেক করবা, বাট সবসময় করবা রেগুলারলি। এইটা ঢাবি স্ট্যান্ডার্ড একটা ভালো কোয়েশ্চেন, ইভেন বোর্ডেও আসতে পারে, এইচএসসিতেও আসতে পারে। বললো উপরে 1 প্লাস আই নিচে 1 মাইনাস আই, এটা যদি হোল কিউব হয়, এটাকে যদি আমি এ প্লাস আই বি আকারে লিখি, সেক্ষেত্রে এ এর মানটা কত, বি এর মানটা কত, এই দুইটার মান জানা হলো আমাদের দায়িত্ব, মানে দরকার আর কি। সেক্ষেত্রে আমি কি করব? আই অলরেডি নো যে এটার মান হলো আই,
উপরে পাওয়ার হলো 3, দ্যাট ইজ আই কিউব। তো a প্লাস আই বি, তাহলে দেখো আমার a প্লাস আই বি এর মানটা কত? আই কিউবের মান মনে আছে? মনে আছে বলো? আরে মনে থাকা লাগে না তো, আই স্কোয়ার ইন্টু আই, দ্যাট ইজ -1 ইন্টু আই। তাহলে মাইনাস আই, আর এখানে কোনো বাস্তব অংশ নাই। তাহলে বলো তো দেখি আমার a এর মান কত? a এর মান কত? 0। b এর মান কত? i এর সহগ কত? -1। তাহলে এটাই কি আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা? না। বুঝতে পারছো? তুলো তুলো তুলো, তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলে ফেলো। এই জিনিসগুলো 20 সেকেন্ডেই পারতে হবে, চোখের দেখায়, হাত দিয়ে লেখা যাবে না, মুখে মুখে করতে হবে এগুলা, বুঝছো? তাইলে চান্স পাবা, নেইলে দেখবা, দেখো সত্যি কথা যেটা, পরে সবাই সিলেবাস শেষ হয় সবার, অর্ধেক চান্স পায় অর্ধেক পায় না। পার্থক্যটা কই? পার্থক্যটা হচ্ছে অ্যাপ্রোচে, যে তুমি একটা ম্যাথ কিভাবে চিন্তা করো। সবাই কিন্তু এই কাজই করবে, বাট কারো হচ্ছে 10-20 সেকেন্ডে হয়ে যায়, কারো হচ্ছে অনেক টাইম লাগে হ্যাঁ লিখতে লিখতে। বাট এগুলো কিন্তু লেখার জিনিস না, দেখেই বোঝা যাচ্ছে আই কিউব, তাহলে মাইনাস আই, তাহলে বাস্তব অংশ 0 আর অবাস্তব অংশ হচ্ছে -1। এই তো বুঝছো জিনিসটা? এমনি এমনি চিন্তাগুলো করতে হয়, মুখে মুখে করবে এগুলা। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে শেয়ার করো। দেখি, লেট মি সি। ওকে, এই যে আমার স্টুডেন্টগুলো সেই তানজিনা জেরিন ঠিক বলেছো, তারপরে সানজিদা আক্তার ঠিক বলেছো আপু, তারপরে ফারিহা আপু ঠিক বলেছো। আমার ভাইয়ারা কোথায়? এই সাব্বির ভাইয়া ঠিক বলেছো, ইয়েস। ছেলেদেরকে এগিয়ে থাকতে হবে। না না, আমরা সবার পক্ষেই, সমস্যা নেই। আচ্ছা, এখন 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 তোমাদেরকে বলি 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 দাঁড়াও। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি একটু শিখায় রাখি, গত ক্লাসেও বলেছিলাম, এখন একটু বলি যে 1/i এটার মান -i, এটা মেমোরাইজ করবা, মনে রাখবা। এইটা মনে রাখতে হবে। যেমন এই যে এটার মান যেমন মনে রাখতে বলেছিলাম, অনেক জায়গায় হেল্প হয়, এটার মানও মনে রাখবা, অনেক জায়গাতে হেল্প হবে। ওকে, ইভেন তুমি পরীক্ষায় ডিরেক্টলি লিখতে পারবা। এটা ডিরেক্টলি লেখা উচিত না মেইন পরীক্ষাতে, রিটেন পরীক্ষাতে, বাট এটা ডিরেক্টলি লিখতে পারবা, কোনো আপত্তি নেই। এখন এইটা দেখো তো, একটা ট্রাই মারো, এটা নিজে নিজে একটা ট্রাই মারো। তোমাকে ধরো 1 মিনিট দিলাম আমি এটা করার জন্য, হ্যাঁ, বা 40 সেকেন্ড টাইম নাও, বেশিক্ষণ নিও না, 40 সেকেন্ডস টাইম নাও, নিজেই একটা ট্রাই মারো, দেখো এটা মিলে কিনা। বুঝছো? নিজে একটা ট্রাই মারো, এটা 40 সেকেন্ডস, তাড়াতাড়ি করবা, ফাস্ট। এটা কিন্তু তোমার স্পিডের খেলা, মানে নিজেকে নিজে চেক করছো, বুঝছো? নিজেকে নিজে চেক করছো যে তোমার বর্তমান অবস্থাটা কি, চেক দাও একটা। স্পিড বাড়াইতে হবে ভালো করার জন্য, ভালো জায়গায় চান্স পাইতে হলে ম্যাথ পারলে শুধু হবে না, স্পিড থাকতে হবে। স্পিড ইম্পর্টেন্ট, বারবার বলছি, ম্যাথ পারা যতটুকু ইম্পর্টেন্ট, স্পিড ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আরও বেশি ইম্পর্টেন্ট। ওকে, মানে ম্যাথ সবাই পারে কিন্তু স্পিড থাকে না। আসো, খুবই ইজি টেকনিক। কি শিখেছিলাম? আই এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, ভাগশেষ যত থাকবে সেটাই পাওয়ারে লিখে দিব, ঠিক? ইয়েস অর নো? আচ্ছা, এখন বললো দেখাও যে এত ইকুয়াল টু এত, এইটা আমাদেরকে দেখাইতে হবে। ওকে, কেমনে দেখাবা? সেক্ষেত্রে দেখো, আই এর পাওয়ার যখন 17, তাহলে 4-এর নাম তার পরে কত দূর যায়? 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, যোগ 1, দ্যাট মিনস ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1, বুঝছো? তারপরে আসো মাইনাস, এরপরে 1/i, বলো 1/i এর ভ্যালু কত? -i, ওকে। দেন পাওয়ার 34, ওকে। দেন টোটাল স্কোয়ার, ভেরি গুড, ঠিক আছে। এখন দেখি কি হয়। i মাইনাস, এই মাইনাস তো জোর পাওয়ারের কারণে পজিটিভ হয়ে যাবে, এখানে থাকবে হচ্ছে i পাওয়ার 34। তুমি 4-এর নামটা পড়বা, পড়ার পরে দেখবা
যে 34-এর আগেরটার থেকে কত দূর আগাইতে হয়, এটা বুঝো তো তোমরা সোনামণিদের অঙ্ক, 3-4-এর অঙ্ক এগুলো। 4 একে 4, 4 2 8, 3 4 72, 16, 4 5 20, 4 4 20, 4 6 24, 4 7 28, 4 8 30, 4 32, 32 যোগ 2, 32 যোগ 2 তাহলে আই স্কোয়ার, এইখানে আই স্কোয়ার হয়, এরপরে হোল স্কোয়ার। তাহলে দেখো আই মাইনাস এটার মান -1, এটার মাইনাস মিলে +1 হয়ে যাবে, হোল স্কোয়ার, তাহলে 1 + i হোল স্কোয়ার। এখন খেয়াল করো, আই স্কোয়ার প্লাস 2 ইন্টু আই ইন্টু 1 + 1 স্কোয়ার, এটার মান -1, এটার মান +1, কাটাকাটি, তাহলে ওভারঅল অ্যান্সারটা হয় 2i। ইজি না বলো? এই তুলে ফেলো তাড়াতাড়ি, তুলো তুলো তুলো, ফাস্ট তুলো, ফাস্ট তুলো, দ্রুত তুলো, দ্রুত তুলে ফেলুন, দ্রুত তুলে ফেলুন। ভাই কাইন্ডলি একটা চেয়ার পাঠাইতে পারবেন, চাকা চেয়ার চাই। ফাস্ট তুলো, দ্রুত তুলো। আমি কোন ক্যামেরায় বেশি সুন্দর, বন্দি পাঠশালার ক্যামেরায় নাকি আমার ক্যামেরায়? কোনটাই বেশি সুন্দর লাগে বলো, মানে কোনটা বেটার দেখতে? টিং 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 টিং। শেষ, কমপ্লিট। ওকে ওকে ওকে, এখন আমরা চেয়ার লাগবে একটা চাকাওয়ালা। এইবার এইবার হচ্ছে আমরা এই অঙ্কটা দেখব, এইবার দেখবো এই অঙ্কটা। এইটা আমি তোমাকে আগে 30 সেকেন্ড দিব, তুমি চিন্তা করবা এটা কি করবা তুমি, এরপর আমি শিখাই দিব, বাট তোমার চিন্তাটা দরকার আর কি। টাইম নাও 30 সেকেন্ডস, চিন্তা করো কিছুক্ষণ। এটা তোমার জানা জিনিস, এটা বলে দিলাম আমি, এটা তুমি জানো, এবার বলো, দেখলে বুঝবা যে কেন জানো। 30 সেকেন্ড আগে দেখো, থ্যাংক ইউ, চলবে। ওকে, আমাকে বলো এটা তুমি কিভাবে জানো, মানে আশয় বিষয় কি এই অঙ্কের? ধরো তো, এটা তো ওকে। হ্যাঁ, মনে করো যে আমি তোমাকে ক্লাসের মধ্যে এই অঙ্কটা করাই নেই, এখন পরীক্ষায় গেলা তুমি, যাওয়ার পরে তুমি দেখলে এই অঙ্কটা আসছে, এখন তাহলে তুমি কি করবা? এটা কিন্তু কমন অঙ্ক, মানে ক্লাসে করানো অঙ্ক। এখন বলো, এতদিন মানে এতক্ষণ ধরে যা করা হয়েছে ওগুলোই অঙ্ক। এটা চিন্তা করো, একটু চিন্তা, বেশিক্ষণ লাগবে না। এনিথিং, এনি আইডিয়া? আসো হেল্প করে দিই। প্রথমত প্রথমত দেখো এখানে কি কি আছে, এটা আগে দেখো। এইখানে হচ্ছে আমার উপরে 1 + i হোল পাওয়ার n, নিচে ওই ওকে ওকে 1 + i হোল পাওয়ার n - 2, মানে কি, কি মিন করলো এটা? তাহলে দেখো উপরে 1 + i হোল পাওয়ার n, নিচে 1 + i হোল পাওয়ার n - 2, মানে কি n আলাদা আর 1 + i পাওয়ার -2 এইটা আলাদা, দুইটা আলাদা জিনিস কিন্তু। সেক্ষেত্রে দেখো এটা কিন্তু কাটা থাকবে, শুধু নিচে এইটা, নিচেরটার পাওয়ার নেগেটিভ। পাওয়ার নেগেটিভ মানেই যেই অবস্থায় আছে তাকে উল্টে দিবা, উল্টে দেওয়ার মাধ্যমে পাওয়ার পজিটিভ বানায় ফেলবা। তাইলে এইখানে আছে 1/i অবস্থায়, তাহলে উল্টে দিলে জিনিসটা কি হবে, 1 + i এবং পাওয়ার পজিটিভ। সেই ক্ষেত্রে আমার এখানে 1 + 2i + i স্কোয়ার, এটা কাটা, অ্যান্ড দ্য ভ্যালু ইজ অলসো 2i। ঠিক, দেখো তো ঠিক কিনা? ইজি কিন্তু, খুবই কিন্তু ইজি, এগুলা খুবই কিন্তু ইজি, তাই না বলো? বলো 1/2i নাকি, এগুলো বললে হবে?
আই গণহারে লিখে 1/2i। ভাই আমার নোটটা অ্যাকসেপ্ট করেনি, দিয়ে দিও, নোট অ্যাকসেপ্ট হয়ে যাবে, প্যারা নাই। এটা কি হলো? ওকে, চলে এসেছি। এরপরে এই কোয়েশ্চেনটা ঢাবিতে আসছে 2বার, জগন্নাথে আসছে 2বার। দ্রুত তুলবা, এটা 0 লেখা, দ্রুত তুলবা এবং এরপর আমরা এটা একসাথে সলভ করব। ম্যাথ ইজি, টাইম দেওয়া হলো 30 সেকেন্ডস ম্যাথটা তোলার জন্য। আমি এখানে যেই টাইমিং তোমাকে দিব, তুমি এই টাইমের মধ্যেই তোলার চেষ্টা করবা, হাতের লেখার স্পিড বাড়বে। ওকে, তুলো তুলো, তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলো, তুলে ফেলো। ওকে, এখন আমি যা কিছু বলবো এটা মাথায় ঢুকাবা, লিখা যাবে না, কলম এমনি যেমনি রেখে দাও, হাত ফাঁকা করো আগে। এবার আমার কথা শুনো, এইখানে দেওয়া হচ্ছে আই, তারপরে দেওয়া i⁻⁻1। i⁻⁻1 মানে কি? 1/i না? এটার মানে কত? -i না? বলো ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। ওই যে আচ্ছা, আমি এখন ওয়াজ মাহফিল করব, কথা বলেন ঠিক কিনা বলেন। এখন তাহলে দেখো, যেখানেই তুমি i⁻⁻1 পাবা, সেটার জায়গায় কি লিখবা বলো? -i। এবার তাহলে আসো, i⁻⁻1 তার মানে কত? -i। নিচে i +2 × i⁻⁻1, তাহলে এখানেও -i। তাহলে এবার দেখো, উপরে কি আছে? i যোগ i, তাহলে 2i। নিচে কি আছে? i বিয়োগ 2i, দ্যাট ইজ -i। i কাটা, অ্যান্সারটা হলো, বলবো না আমি, অ্যান্সার তো আমি বলবো না, এটা বললে যদি তোমরা জানা যাও, এই জন্য বলা যাবে না, বুঝছো? তুলো এবার, তাড়াতাড়ি তুলতে হবে, তাড়াতাড়ি তুলতে হবে। আরে সেই সেই আমাদের আবু হানিফ ভাইয়া, কাশেম ভাইয়া, সেই অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। ওকে, বললো মাহির ভাই কি করছে আজকে, শেষ হয়েছে তোমাদের? বুঝছো ম্যাথগুলো চিন্তা কেমনে করবা, বুঝছো? এগুলো চিন্তা করলা শিখে রাখো, যে কি কি আসলে চিন্তা করতে হয়। ওই যে বলে না যে আমিও একই টিচারের কাছে পড়লাম, আমার বন্ধুও পড়লো, ও চান্স পেলে আমি কেন পাচ্ছি না? কারণ হচ্ছে এই চিন্তাগুলা অনেকে করবে কি, এটা 1/i বানাবে, বানায় লসাগু শুরু করবে। আরে ভাই, তোমার কি এখানে মানে সোনামণিদের অঙ্ক করলে হবে? তুমি এগুলো চিন্তা করবা, বুঝছো? তাহলে তাড়াতাড়ি মিলবে, চান্স পাবা। আসো এবার, এখন এবার এবার হচ্ছে আমি একটু দেখে নিই, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য দিব হোমওয়ার্ক। তোমরা এটা দরকার পড়লে 10-15 মিনিট টাইম নিবা, নিজ দায়িত্বে এটা করবা। এটা আমি করে দিব না, এটা হোমওয়ার্ক থাকবে। এটাও সেম স্টাইল, হোমওয়ার্ক করবা, এটা হোমওয়ার্ক করবা। এই অঙ্কটা খুবই ফেমাস এবং এটা আমি করে দিব, 1 - i, এটা আমি করে দিব। এটাও লিখো 30 সেকেন্ডস টাইম। ওকে, 30 সেকেন্ডস টাইম। আর হোমওয়ার্ক যেগুলো দিলাম ওগুলোর জন্য ফাঁকা রেখে দাও জায়গা, ওগুলোর জন্য জায়গাটা ফাঁকা রেখে দাও, বুঝছো? ওগুলোর জন্য মোটামুটি তোমার হলো 1 পেজের 3/1 করে লাগতে পারে এক একটা অঙ্কে, যদি রেগুলার হাতের লেখা হয়। শেষ। এখন
শোনো এখন এটার অ্যান্সার তুমি কেমনে আনবা? দিস ইজ লাইক যে তোমার উপরে খেয়াল করো, উপরে হচ্ছে একটা আই, তাই তো? নিচে কি কি দেখো তো, 1 মাইনাস একটা ভগ্নাংশ, উপরে এই লিখো না কিন্তু দেখো আর কি, আমার অ্যাপ্রোচটা দেখো আর কি, বুঝছো? তারপরে নিচে দাগ দিয়ে 1 মাইনাস দিয়ে এই দেখো আমাদের ওই সোনামণি 1/i, মান মান কত বলো? এই 1/i এর মান কত বলো? 1/i এটার মান কত হবে? মাইনাস আই না? তাহলে এই মাইনাসের পরে আরেকটা মাইনাস আই মানে কি 1 + i হয়ে যাবে, ঠিক কি না? হইল। এখন এই অবস্থায় লসাগু করা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তাহলে সেজন্যে আমরা উপরে লিখবো সিম্পল আই, নিচে দিব এইরকম 1 + i, এখানে 1 + i - 1, এবং এই দুইটা কাটা। এখন খেয়াল করো এই 1 তো কাটা, তাহলে এইখানে কি আছে? উপরে একটাই, নিচে 1 + i। এইবার আমাদের যেটা চিন্তা হবে যে ওভারঅল জিনিসটা তাহলে কীরকম করে সাজলো। এইখানে একটা আই রইল, আর এখানে উল্টা তোর, এদিকে আনলে সোজা হয়ে যাবে 1 + i/i, আইও কাটা, তাহলে 1 + i হবে আমাদের অ্যান্সার, বুঝছো? এই যে ম্যাথটা করাইলাম, এইটা করার জন্য ঢাবি জাস্ট 30 সেকেন্ড সময় দেয়, ঢাবি অনলি 30 সেকেন্ড সময় দেয় এটা করার জন্য। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমি কিন্তু স্লাইডেই সব দিয়ে রেখেছি, আমি শুরুতেই বলেছিলাম যে লেকচারে যেগুলো ম্যাথ আছে তুমি ওগুলো মানে যে কোনো একটা বই ঘাটলে তুমি পাবাও না, বা তুমি যদি বোর্ডের নর্মাল রেগুলার বইগুলো ঘাটো সব অঙ্ক পাবা না, আমার স্লাইডে আরও বেশি আছে। সো স্লাইড থেকে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করিও ভালো মতন। মেন বই যদি কমও প্র্যাকটিস করো বা নাও করো, তোমার ম্যাথে কোনো কমতি পড়বে না ইনশাল্লাহ। বাট মেন বইয়ের থিওরিগুলো দেখতে পারো, মেন বইয়ের থিওরি ভালো। ওকে, আর এমনিতে এখান থেকে ম্যাথ করবা, খুব ভালো মতন ম্যাথ করবা। তোলো, এবার তোলো। যেহেতু ঢাবি 30 সেকেন্ড টাইম দিবে, আমি 20 সেকেন্ড দিব। তুলে ফেলুন, তুলে ফেলুন। প্রশ্নগুলোর সাইজ বড় করবেন বলেছিলেন। আরে আমার ক্যামেরাই চেঞ্জ হয়ে গেছে, আমি স্টুডিও প্রশ্ন যে নিয়ে আসতে পেরেছি। ক্যামেরা একটা নিয়ে যাবো আজকে বন্দি ভার্সেল থেকে আমি। এইবার হ্যাঁ, প্রশ্ন বড় হবে। দেখি তো এটা কি আগের অঙ্কটাই নাকি না, সবগুলোর প্রথমগুলো এরকম কেন? আচ্ছা ক্যামেরা এই তো খারাপ হওয়ার কথা না, এখন প্রশ্ন এখন বেশ বড়, মানে ভালো বড় এখন প্রশ্ন, দেখি তো প্রশ্ন এগুলো বড় তো, বড় বড় প্রশ্ন তো। আচ্ছা একটু দেখা যাচ্ছে, বুঝতে পারছি। দাঁড়াও তো 1 মিনিট, আমি একটা সিস্টেম করে দিচ্ছি। এখন আশা করি আরেকটু বেটার দেখবা। এখন আরেকটু বেটার দেখা উচিত আর কি। যাক, এটা হোমওয়ার্ক করবা, এটা করবা হোমওয়ার্ক, ফাঁকা রাখো একটু। তারপরে দাঁড়াও, এই ম্যাথটাও হোমওয়ার্ক করবো, নিজে চিন্তা করবা কিছুক্ষণ যে এটা কী করা যায়। এই ম্যাথটা আমি করাই দিব। এইটা তোলো, এই অঙ্কটা তোলো। এই অঙ্কটা তোলো। ধরো এটা আসছে, টাইম দিয়েছে 30 সেকেন্ডস, তুমি কি করবা? ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট তুমি কি করবা? 30 সেকেন্ডস টাইম অনলি, বলো তো। বুদ্ধি করে দেখাও আমাকে একটা। তোলা হয়েছে। এখন দেখো এখানে স্কয়ার যোগ স্কয়ার, স্কয়ার বিয়োগ স্কয়ার,
এরপর একটু তাকাও, ওইদিকে তাকাও, লিখো না এখন, একটু দেখো। স্কয়ার যোগ স্কয়ার, স্কয়ার বিয়োগ স্কয়ার, এবং স্কয়ারগুলোর ভিতরে তাকাও, একটা এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, চেনা চেনা লাগে? এমনি তুমি নিজেই চিন্তা করো তো দেখি, যদি আমি বলতাম এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটার মান কত আসতো? এ প্লাস বি হোল স্কয়ার হলে এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার, যোগ এটা হলে এ স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার, প্লাস টু বি মাইনাস টু বি কাটাকাটি, তাহলে দুইটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক কি না? যদি আমি বলতাম এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে স্কয়ার দুইটা আর প্লাস একটা টু এ বি, বিয়োগ স্কয়ার দুইটা কাটাকাটি যেত, আর এখানে মাইনাস টু এবি, এই মাইনাসের কোনো প্লাস হয়ে যেত, তাহলে এখানে একটা টু এবি, এখানে একটা টু এবি, মিলে ফোর এবি। এগুলো কিন্তু স্কুলে তোমরা 9-10-এ করতা, মনে আছে এই দুটো সূত্র? আশা করি বুঝতে পেরে গেছো যে এখানে কি হবে। তাহলে এইখানে এই 9-10-এর সূত্রগুলো ইউজ করা হবে। এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার মানে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 2 ইন্টু এ মানে 1 এ স্কয়ার প্লাস বি মানে আই এই বি স্কয়ার, ভাগ নিচে হলো 4ab, 4a আর b 1i। সিম্পল না জিনিসটা? তাহলে দেখো তো দেখি এখানে কত আসে। এই দেখো এখানে এটা কাটা, তাহলে নিচে হবে 2i, এরপরে খুব মনোযোগ দিও 1 minus 1, what does it mean? তুলে ফেলুন, তুলে ফেলুন, তুলে ফেলুন, সবাই তুলো, তুলো তুলো, তুলে ফেলো, ঠিক আছে? লা 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 শেষ, কমপ্লিট, কমপ্লিট, সবার কমপ্লিট হয়েছে? যদি কমপ্লিট হয়ে থাকে, যদি হয়ে থাকে, আমি একটা হোমওয়ার্ক দিতে চাই। এই ম্যাথটা তুমি পারবা, বাট মানে এটা ট্রাই মেরে দেখবা, সহজ, খুবই সহজ। এটা কঠিনগুলো আমি সবসময় করাই দিই। এখন 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 খুব খুব মনোযোগ দাও, এখন আমাদের গুরুত্বপূর্ণ টপিক শুরু হবে। সবাই একদম মানে ফ্রেশ হয়ে বসো, 2-3টা শ্বাস নাও মনে মনে, আবার নাও, আরেকটা, একদম আমরা এভাবে জঞ্জালগুলো দূর করে দিলাম। এরপরে হেডলাইন দাও, নতুন হেডলাইন, এটা সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। ওকে, আই এর ধারার মান নির্ণয়, আই এর ধারার মান নির্ণয়, হেডলাইন দিয়ে ফেলো, আই এর ধারার মান নির্ণয়, আই এর ধারার মান নির্ণয়। ওকে, হেডলাইন দিয়ে ফেলো, আই এর ধারার মান নির্ণয়, মান নির্ণয়। ওকে, এখন আমরা আমাদের কমন সেন্স ইউজ করে কিছু ক্যালকুলেশন করব। লাইক এইখানে দেখো বলেছে এটার মান নির্ণয় করতে, ধরো একটা ট্রাই মারি, চলো। আই দেখি স্টার আসলো কেন, আই -1 -i +1, ঠিক প্রত্যেকটা ভ্যালু, এটা কাটা, এটাও কাটা, তাহলে তো থাকেই না কিছু, 0। ওকে, হইতে পারে, হইতে পারে, এখানেও এরকম অনেকগুলো আছে, -i, না 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 না, -i, আর কি রে ভাই, আমার সাথে হচ্ছে কি আজকে, i² -1, দূর, -i, আর এটা হলো 1, ওয়েট এ মিনিট,
আই পাওয়ার 5 মানে আই পাওয়ার 4 ইন্টু আই, তাহলে এটা 1 হলো 1 ইন্টু আই, তাহলে আই, সিম্পল আই। খেয়াল করে দেখো, এটা কাটা, এটা কাটা, মানে এটাও কিন্তু 0। কেমন 0 আসে কেন? আবার দেখি, এটা দেখি তো, আই 11, 11 মানে কত? 11 মানে হচ্ছে গিয়ে 8 যোগ 3 মানে আই কিউব। এটার মানটা হলো যে আই কিউব। 12 মানে আই পাওয়ার 0, 13 মানে আই 1, 14 মানে আই স্কোয়ার। সেক্ষেত্রে মাইনাস আই 1 আই মাইনাস 1 কাটাকাটি করে কিন্তু উত্তরটা এটাও শূন্য। তো তার মানে সব কিছু শূন্য আসছে, কারণটা কি? সবাই মিলে একসাথে গণহারে শূন্য হওয়া শুরু করলো, এটা কি জিনিস? এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। শিক্ষাটা হচ্ছে যে 4টা পরপর সিরিয়ালে থাকা আই, এই আইগুলোর যোগফল হবে শূন্য। কি হলো? পরপর সিরিয়ালে থাকা পাওয়ারের আইগুলোকে যোগ করলে শূন্য আসে। কয়টা আই যোগ করতে হবে? 4টা। পরপর সিরিয়ালে থাকা পাওয়ারের আইগুলোকে যোগ করলে, পরপর সিরিয়ালে থাকা পাওয়ারের 4টা আইকে যোগ করলে উত্তরটা শূন্য হবে। লিখে ফেলো। ঠিক আছে, তার মানে আমি যেখান থেকে স্টার্ট করি না কেন, ধরো আমি শুরু করলাম 252, তাহলে আমি এরকম 4টা আই যোগ করবো, 252, 253, 254, 255। তুমি চোখ বুঝে যোগফল 0 দিয়ে দিতে পারবা, চোখ বুঝে 0 দিতে পারবা। ওকে, এটা গেল একটা বিষয়। তারপরে আরেকটা কথা বলবো। সমান্তর ধারায় থাকা চারটি, এটা খুবই দামি কথা, পাওয়ার এর আই যোগ করলে সেক্ষেত্রেও যোগফল 0 হবে। যখন সাধারণ অন্তর নট ইকুয়াল টু 4n, মানে 4, 8 এগুলো যদি সাধারণ অন্তর না হয়, মানে ধরো 1, 2, 3, 5, 6, 7, 10, 11, 12 এরকম যদি সাধারণ অন্তর থাকে, সেক্ষেত্রেও তোমার ওই সমস্ত 4টা আইকে যোগ করলে 0 হয়। একটা এক্সাম্পল আমি দেখাই দিচ্ছি, না বুঝলে। আই মনে করো 2, আমি এবার 3 করে করে বাড়াবো আই এর পাওয়ার। আই ধরো 5, আই 8, আই 11, এটা না অ্যাকচুয়ালি 0 আসবে। বিশ্বাস না হলে তুমি করে দেখো, করো করো এটা। -1 আই 1 মাইনাস আই, ওই কাটাকাটি করে 0 আসে। তার মানে দেখো এখানে কিন্তু 4টা পাওয়ার কিন্তু সিরিয়ালে না, এখানে যেমন 10, 11, 12, 13, 11, 12, 13, 14, 2, 3, 4, 5 এরকম সিরিয়ালে ছিল, এগুলো কিন্তু সিরিয়ালি 4টা সংখ্যা না। এই 4টা সংখ্যা হচ্ছে সমান্তর ধারায় আছে, এবং এদের সাধারণ অন্তর 4 দ্বারা বিভাজ্য না, মানে 3 বা 2 বা 1 এগুলা। তাইলে তোমার এরকম 4টা জিনিসকে যোগ করলে 0 আসবে। কিন্তু যদি তুমি এরকম একটা তুমি ধরো তুমি দিলা আই স্কোয়ার, আই পাওয়ার 6, আই পাওয়ার, মানে এরকম করে করে 4 পর তুমি দিলা, তাহলে না যোগ করলে 0 আসবে না, বুঝছো? এই আর কি। তো ওই ক্ষেত্রে অন্য ব্যাপার। সাধারণ অন্তর যদি 4 না হয়, 4 দ্বারা বিভাজ্য, মানে 4, 8, 16 এগুলো না হয়, সেই ক্ষেত্রে সমান্তর ধারায় থাকা 4টা পাওয়ারের আই যোগ করলে যোগফলটা 0 হবে, বুঝছো? এটা খুবই দামি কথা, বইয়ে পাবা না তুমি, এটা বইয়ে পাবা না। এটা বইয়ে মানে এটা দিয়ে পড়াশোনা করানো হয়, বাট এটা দিয়ে পরীক্ষায় আসে, ইঞ্জিনিয়ারিং আসে, কিন্তু বইয়ে লেখা নেই। এটা দামি জিনিস, লিখো, এই দুইটা লিখো ভালো করে। ওকে,
তোমাদেরকে যা কিছু শিখিয়ে দিচ্ছি যদি যত্নের সাথে এগুলো নিয়ে যাইতে পারো পরীক্ষার হলে, দেশের যে কোনো ভার্সিটি ক্র্যাক করতে পারবা, মানে যে কোনো জায়গা যে কোনোভাবে ক্র্যাক করতে পারবা। তোমার যদি ইচ্ছা হয় যে বুয়েটে একদম টপ 200-এ ঢুকবো, টপ 50-তে ঢুকবো, তুমি চেষ্টা করলে পসিবল, বুঝছো? জাস্ট যেমনি যেমনি শেখাবো এগুলো ভালো মতন করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ট্যালেন্টেড মোটামুটি একটা হইলেই হয়, বাই ডিফল্ট যা আছে সেটা হইলেই হয়, বাট প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। কমপ্লিট হয়ে গেলে বলবো আমাকে। ফোর এনটা বুঝো নাই, মানে হচ্ছে মনে করো যদি এরকম হয় যে আই এর পাওয়ার, আগে আগে একবার আমি রিক্যাপ করে দিই। 4টা আই যোগ করব, আই এর পাওয়ারগুলো যদি সিরিয়ালি যে কোনো 4টা সংখ্যা হয়, লাইক 10, 11, 12, 13, 11, 12, 13, 14, 2, 3, 4, 5, মানে সিরিয়ালে যদি 4টা সংখ্যা হয় আয়ের পাওয়ার, যোগ করলে 0 আসে। অনেক সময় এমন হয় যে সিরিয়ালি না থাকলেও এরকম 4টা আই যোগ করলে 0 আসে। কখন আসে? যখন পাওয়ারগুলো সমান্তর ধারায় থাকবে, মানে মানে সেম গ্যাপে গ্যাপে থাকবে আর কি। যেমন 2-এর সাথে 3 যোগ করো 5, আরও 3 যোগ করো 8, আরও 3 যোগ করো 11, এরকম। কিন্তু তুমি যদি মনে করো এইখানে ধরো তুমি বললা ভাই সমান্তর ধারা দিব, কিন্তু আমি সমান্তরের সাধারণ অন্তরটা 4-এর বিভাজ্য দিব। লাইক ধরো তুমি বললা যে তোমার মনে করো শখ হইলো যে I3 4 করে করে তুমি বাড়াবা, আই লাইক এখানে কত 7, আই আরও 4 বাড়াও 11, আই তুমি আরও 4 বাড়াও 15 করলা, এইটা 0 আসবে না, এটা 0 হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে তুমি বলতে পারো ভাই এই যে আই এর পাওয়ার আপনি বলেছেন সমান্তর ধারা থাকতে হবে, এই যে সমান্তর ধারা তো 4 যোগ করলে তো একটা পর একটা আসে সমান্তর ধারা, বাট সাধারণ অন্তরটা কত? এই যে এই দুটোর মধ্যে গ্যাপ কত? 4 4। সাধারণ অন্তর যদি 4n হয়ে যায় তাইলে আর 0 আসে না, তাইলে এই প্রত্যেকটারই 4 গুণ হয়ে যায়, বুঝছো? মানে এটার মান তখন হয় হলো 4i³ আসবে বা -4i আসবে, এরকম আসবে যদি সাধারণ অন্তর তোমার 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে সেক্ষেত্রে সবগুলোই অ্যাকচুয়ালি একই ভ্যালু হয়। তুমি দেখো এটা মাইনাস আই, এটাও মাইনাস আই, এটাও মাইনাস আই, এটাও মাইনাস আই, এই জন্য 4টা মাইনাস আই, বুঝছো? আর যদি এমন হয় যে সাধারণ অন্তরটা 4 দ্বারা বিভাজ্য না, যেমন 1, 2, 3 অথবা 5, 6, 7 অথবা 9, 10, 11, মানে আমি 4-এর বিভাজ্যগুলো বাদ দিচ্ছি আর কি, 4, 8, 1, 12 এগুলো বাদ দিচ্ছি, বাকি সংখ্যাগুলো যদি হয় সাধারণ অন্তর সেই ক্ষেত্রে যোগফলটা 0 আসবে, বুঝছো? এখানে যে এই জায়গাটা একটু আছে তো ওই জন্য মানে বইগুলোতে লেখেই না এটা। মনে করে যে এটা বাচ্চারা বুঝবে কিনা, বাট বোঝা উচিত, কমন জিনিস, মানে খুব একটা কঠিন কিছু না তো। ওকে, না বুঝলে বলো, না বুঝলে বলো। দেখো তো আরেকবার বুঝাইতে হবে কিনা। ওকে ওকে আছে কিনা, ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, বুঝছো? ওকে, আচ্ছা এখন মনোযোগ দিয়ে দেখো তো একটু এখানে। তাইলে আমি যদি বলি যে এই ম্যাথটা আমাদের করতে হবে, কোয়েশ্চেন তুলে ফেলো, কোয়েশ্চেন তুলে ফেলো, এটা দ্রুত তুলবা কোয়েশ্চেনটা। ঠিক আছে, তোলা শেষ কোয়েশ্চেন? এখন তাকাও, দেখো এখানে কি আছে। আই এর পাওয়ার n, n যোগ 1 যোগ 2 যোগ 3, তার মানে কি 1 1 করে বাড়ছে না, অটোমেটিক 0 হবে। যদি তোমাকে বলে এটা দেখাও, প্রমাণ করে দেখাও, সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, আচ্ছা কি করা যায় তোমার কি মনে হয়? ধরো তুমি আমার জায়গায় থাকলে এটা কি করতা? আমি তো দেখাই দিবই, বাট তুমি বলো তো কি করতা তুমি? ধরো ইনস্ট্যান্ট হুট করে এটা পাইলা, তুমি জানো যোগ করলে 0 হয়, এখন তোমাকে লেখা দেখাইতে হবে, কইরা দেখাইতে হবে, কি করবা? নিজের থেকে আগে একটা বুদ্ধি বের করো, নিজের থেকে আগে একটা বুদ্ধি বের করো, হেল্প করে আসো।
দেখো সবার কাছে আই পাওয়ার এন আছে, এটা রেখা দাও, কমন নাও। তাহলে এখানে 1, এইখানে আই, এইখানে আই স্কোয়ার, এইখানে আই কিউব, এগুলো হবে 1 যোগ আই বিয়োগ 1 মাইনাস আই, কাটাকাটি করলে 0 হয়ে যাবে। তুলো তাহলে, ইজি না বলো? এই যে বুদ্ধিগুলা, যে কি করা যায়, কি করলে মিলতে পারে, মিলার সম্ভাবনা বেড়ে যাবে, এই বুদ্ধিগুলো তোমরা একটু মানে নিজের থেকে ট্রাই মারবা সবসময়। হ্যাঁ ম্যাথ, এই যে ম্যাথগুলো করাচ্ছি, তুমি ম্যাথগুলো পারছো, আমি জানি পারবাও। ব্যাপারটা হচ্ছে এই ম্যাথগুলো তোমাদের জীবনে সবসময় কাজে লাগবে তা না। জীবনের সর্বক্ষেত্রে এই ম্যাথগুলো কাজে লাগে না, সব ক্ষেত্রে লাগে না। তাহলে এখন কথা হচ্ছে যে তাহলে এই ম্যাথগুলো করবো কেন, করে আমার কী লাভ? ম্যাথ করলে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে, বুঝছো? জীবনে বিভিন্ন সময় বিপদ আপদ কত কী তো হয় মানুষের, হুট করে একটা প্রবলেম পাইলে ডিফারেন্ট অ্যাপ্রোচে, যাতে যে প্রবলেমটা করেছে সে টেরই পাইলো না যে এটা আসলে মানে সে ধরো ওই জায়গাটা খুদ রেখে দিয়েছিল, তুমি সমাধান করে ফেললা, বুঝছো? বিপদ আপদ মানে অনেক ট্যাকেল দেওয়া যায়। তো ওই ম্যাথস তুমি করবে প্রবলেম সলভিং বাড়ানোর জন্য, বুঝছো? তোলো, শেষ সবার কমপ্লিট। এইবার দেখো বোর্ডের কোশ্চেন তুলতে হবে না, এটা তোলার দরকার নেই, এটা তুলবা না, জাস্ট দেখো কাল্পনিক সংখ্যা আই, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটার মান কত, কি করা যায় বলো? আই পাওয়ার 4n মানে 4n প্লাস 0 মাইনাস আই প্লাস আই মাইনাস 1, এটা কাটা, এটা মানে 1 মাইনাস 1 কাটা, উত্তর 0। বুঝতে পারছো ম্যাথগুলো কেমনে করে? ইজি, এই জন্যই বললাম এটা তুলতে হবে না। এরপরে এই ম্যাথটা তোমরা তুলো, এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট, এই অঙ্কটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসিতে পারে, বুঝছো? ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসিতে পারে, তুলে ফেলো। কমপ্লিট। আমি একটু একবার বলে দিই, কারো যদি আবার 500 মানে 592, 90, 88, 86 মানে একদম বলি 84, 86, 88, 90, 92 সব 500, 584, 86, 88, 90, 92, তো 2 করে বাড়ে। আর এখানে 74, 76, 78, 80, 82, 74 থেকে 82 2 করে বাড়বে, 84 থেকে 92 2 করে বাড়বে, বুঝছো? তোলো এবার। প্রচুর ম্যাথ করাচ্ছি, একটু প্র্যাকটিসগুলো বাড়ায় ফেলছি আর কি, প্র্যাকটিস করো ভালো মতন। দেখা যাচ্ছে না? ঠিক আছে, আমি বুঝছিলাম ওইটাই। তোমরা একটু মানে ফোনটা এমনে না রেখে একটু এমনে করে ফেলো, বুঝছো? তাহলে দেখবা একটু মানে ফ্রেশ বুঝতে পারো। এইখানে আই এর পাওয়ার লেখা 592 যোগ আই এর পাওয়ার হচ্ছে 590 যোগ আই এর পাওয়ার হলো 588, ওকে? দেন 586, 584, দেন নিচে 582, 580, 598, no sorry 78, the right, 576, 574, এই হলো আমাদের ধারাটা। বা ওকে, এটা নিয়ে কাজ করতে হবে। এখন চিন্তা করো, কিছুক্ষণ আগে 30 সেকেন্ড টাইম দিলাম, অনেক সময় 30 সেকেন্ড মানে বহুত টাইম। এটা নিজেরা কিছুক্ষণ চিন্তা করো, এই অঙ্ক থাকলে কী করবা তুমি? এই টাইম দিলাম চিন্তার জন্য, লিখতে যাও না, চিন্তা করো এই টাইমে।
কি চিন্তা করলা, কি মনে হয় কি করা যায়? হেল্প করে আসো। এইখানে মোটামুটি বেশ অনেকগুলো অ্যাপ্রোচ নেওয়া যায়। যদি ধরো আমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা মনে করো আসলে, আমি ধরো বুয়েটের ভর্তি পরীক্ষা দিচ্ছি, আমি এই কোশ্চেনটা পাইলাম, আমি তাহলে দুই রকমের চিন্তা করতাম। একটা চিন্তা করতাম যে আমি এইখানে উপরের মধ্যে যে ছোট তাকে কমন নিব, নিচের মধ্যে যে ছোট তাকে কমন নিব, কমন নিয়ে কাটাকাটি করার চেষ্টা করব, এরপরে কাজ আগাবো। কিন্তু ওইটা করলে একটু লেন্দি হবে। আরেকটা অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে এইটা, সমান্তর ধারায় থাকা চারটা পাওয়ারের আই যোগ করলে যোগফলগুলো শূন্য হবে যখন সাধারণ অন্তর 4 দ্বারা বিভাজ্য নয়। এইটা তো আমার কাছে যেটা, ধরো আমি যদি এখন বলি যে বেটার হবে দ্বিতীয়টা, কারণ সময় কম লাগবে, একবারে 0 লিখতে পারবা। কীরকম? ধরো 84, 86, 88, 90 চারটা পাওয়ার এবং সব সমান্তর ধারায় আছে, সাধারণ অন্তর 2 করে করে। সেই ক্ষেত্রে ওদেরকে যোগ করলে কিন্তু যোগফল অটোমেটিক 0 আসবে। তাহলে দেখো এইখানে কিন্তু আমার আর কোনো টেনশনই নেই, ডিরেক্টলি I পাওয়ার 592 হয়ে যাবে প্লাস 0, প্যারা নাই তো। বুঝছো? সিমিলারভাবে 74, 76, 78, 80 এদেরকে যোগ করলেও কিন্তু 0 আসবে। সেই ক্ষেত্রে এই দুইটার মধ্যে পাওয়ারের পার্থক্য কত? 10। তাহলে কত হইল? 8 যোগ 2। সবাই বলি ধন্যবাদ। ওকে, আচ্ছা অনেকের তোমরা মনে হয় জানো কি না যে কমন দরকার নেই। আচ্ছা, যে ভিডিওর মধ্যে নিচে এরকম একটা চাকার মতো আছে মেকানিক্যাল হুইল সেটিংস, এখানে গেলে কোয়ালিটি 720p করে দেওয়া যায়, তখন কিন্তু লেখাগুলো আরও ক্লিয়ার বোঝা যাবে। আমার এখানে যেমন ছোট করেও তো বোঝা যাচ্ছে, সবগুলো পাওয়া যায় বুঝতে পারছি তো। যারা নাকি জানো না তারা একটু সেটিংসে যে 720p করে দাও। অনেক সময় হচ্ছে ফোন বাই ডিফল্ট 360p বা এরকম রাখে, তাহলে সেক্ষেত্রে তোমাদের তখন ঘোলা লাগতে পারে। ওকে, তাহলে দেখো এখানে থিমটা কি হইল, যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আই আছে। আমরা জানি আই এর পাওয়ার যদি সমান্তর ধারায় থাকে, এই রকম চারটা আই যোগ করলে যোগফল শূন্য হবে যখন সাধারণ অন্তরগুলা 4 দ্বারা বিভাজ্য না। এইখানে আমি দেখতে পাচ্ছি আই এর পাওয়ার 584, 86, 88, 90। তাহলে চারটা পাওয়ারের আই এবং এরা সমান্তর ধারায় আছে, 2 করে করে বাড়ে। তাহলে সাধারণ অন্তর তো 2, 4 দ্বারা তো বিভাজ্য না। তাহলে এই চারটা আই যোগ করলে যোগফল অটোমেটিক 0 আসবে। সিমিলারভাবে 574, 76, 78, 80 চারটা আই এবং 4 আইয়ের পাওয়ার সমান্তর ধারায় আছে, সেই ক্ষেত্রে ওদেরকে যোগ করলেও কিন্তু যোগফলটা 0 আসবে, যেহেতু সাধারণ অন্তর 2 অনলি। আমরা জানি 4, 8 এগুলো ছাড়া বাকি যে কোনো সংখ্যা সাধারণ অন্তর হইলে ওরকম চারটা আই যোগ করলে 0 আসে। বুঝতে পারছো তো? ওকে, ফার্স্টেরটা নিয়ে 0 লেখা হয়নি কেন? 4টা করে আই নিলে 0 হবে, 5টা নিলে হবে না তো। 4টা করে দেখো, বারবার লিখে দিচ্ছি তো, 4টা পাওয়ারের আই যোগ করতে হবে, 4টা, 5টা না। তাহলে তুমি যদি এখন তোমার শখ হয় ভাই আমি 86 দিয়ে স্টার্ট দিব, 86 দিয়ে স্টার্ট দিব, 86, 88, 90, 92 এই 4টাকে আমি 0 লিখবো, ওকে রাখবো। সেমভাবে আমি এই 4টা দিয়ে 0 লিখবো আর ওকে রেখা দিব, তাইলে কি হবে? তাইলেও হবে। তাহলে এখানে 0 প্লাস এত 0 প্লাস এত আসবে। এই দুটার মধ্যে পাওয়ার গ্যাপ কত? ওই দেখো 10। 84 আর 74-এর মধ্যে গ্যাপ কত? 10 না? ওই আই পাওয়ার 10 আসবে, -1 আসবে। বুঝছো? মানে তুমি এই দিক থেকে 4টা নাও অথবা এই দিক থেকে 4টা নাও, 0 করো, করলে দুইভাবেই একই উত্তর আসবে। বুঝছো? এই হলো কথা, এই হলো কথা, যে কোনো সাইড থেকে নিলেই হবে।
যে কোনো সাইড থেকে নিলেই হবে, যে কোনো সাইড থেকে নিলেই হবে। এইবার 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 এবার ওয়েট 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 এ মিনিট, এখন হেডলাইন দাও, হেডলাইন দাও আই এর বড় ধারার মান নির্ণয়। বড় বড় ধারার মান নির্ণয় করবো আমরা। আই থেকে বড় বড় ধারা নিব, সেই ধারাগুলোর মান আমরা নির্ণয় করব। ওকে, বড় বড় ধারা, যেমন তোমরা এইখানে একটা দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। এইখানে একটা আই দেখতে পাচ্ছ এত বড় 25 পর্যন্ত, এটা আইইউটিতে আসছে রিসেন্টলি, এটা আইইউটিতে আসছে রিসেন্টলি। ওকে, এইটা তুলে ফেলো, এইটা তুলে ফেলো। সবার কমপ্লিট? রিটেনে কিভাবে লিখবো ভাইয়া? এটা এমনি লিখবা, যেমনি দেখাইলাম। ইঞ্জিনিয়ারিং আসলে এমনি লিখবা, কোনো সমস্যা নেই ভাইয়া। আমি আজকে জয়েন করেছি, লেকচার ওয়ান করা যায় না কেন? যদি মনে হয় যে কোনো টেকনিক্যাল কারণে লেকচার ওয়ান করা যাচ্ছে না ফেসবুক গ্রুপ থেকে, সেই ক্ষেত্রে ওয়েব অ্যাপে চলে যাবা, করতে পারবে ইনশাল্লাহ। আমার গলা ভেঙে গেছে। তোলা শেষ সবার? আচ্ছা, এখন এই যে বড় একটা ধারা তোমাকে দেওয়া হলো, তাহলে এটা কেমনে কি কাজ করতে হবে, এটা আমি তোমাদেরকে হাতে কলমে শেখাবো, সিস্টেম বানানো শেখাবো তোমাদেরকে। স্টেপ তুমি বানাবা, কি করতে হবে তুমি বানাবা। আমরা কি জানি আসলে, পরপর সিরিয়ালে থাকা 4টা পাওয়ারের আই যোগ করলে যোগফল 0 হয়। এইখানে দেখো আই এর পাওয়ার 1 থেকে 25 পর্যন্ত। তোমরা তুলবা না, তোমরা এখন সিনেমা দেখার মতো করে দেখবা। আই পাওয়ার 1, আই পাওয়ার 2, আই পাওয়ার 3, আই 4, আই 5, আই 6, আই 7, আই 8, আই 9, আই 10, আই 11, আই 12, আই 12 এর পরে কি 13, আই 14, আই 15, আই 16, আই 17, আই 18, আই 19, আই 20, আই 21, আই 22। শেষ হয়নি, দাঁড়াও, তোমরা লিখিও না, লিখতে মানা করেছি। আই 23, আই 24, আই 25। ওকে, আমি সবগুলো লিখলাম। আমি মনে করি আমি কিছু পারি না, আমি কোনো টেকনিক জানি না, র্যান্ডম একটা বান্দা, জাস্ট এইটা জানি 4টা পরপর সিরিয়ালে থাকা পাওয়ারের আই যোগ করলে সেই 4টা আই এর যোগফল হয় 0, এইটা আমরা জানি। এখন এখন আমাদের কথা হচ্ছে যে আই এর পাওয়ার 1 দিয়ে স্টার্ট করলে সেই আই যদি 25-এ যায় থামে, তাহলে এই আই মানে উত্তর কত? সিম্পল কথা হচ্ছে এটা যে উত্তর কত। আমি জানি কি 4টা সিরিয়ালের পাওয়ারের আই যোগ দিলে ওটা 0 হয়ে যায়, আমি এইটুক পর্যন্ত জানি। এখন দেখো, মনোযোগ দাও একটু, এদিকে এদিকে থাকো, লিখবা না কিন্তু, এদিকে থাকাবা। আমি জানি কি এই 4টারে ধরে যোগ দিলে 0 হবে। আমি জানি এই 4টা পরপর যেহেতু আছে 0 হবে। এই 4টারে ধরে যদি যোগ দিই, এরাও 0, এরাও 0, এরাও 0, এরাও 0, খালি এই সোনামণি বসে থাকে। ঠিক এই লাস্টের যে সোনামণিটা, ও ছাড়া বাদ বাকি আগের সবাই কি হবে? 0 হবে। 0 তুমি 20টা যোগ দাও তাও তো 0, 50টা যোগ দাও তাও তো 0, আর এখানে 5-6টা আছে এদেরকে যোগ দাও তাও তো 0। তার মানে এই লাস্টের পার্সনটা ছাড়া আগের যে কোনো আই এর কোনো ইফেক্ট
এই যোগফলে আর থাকবে না, থাকবে থাকবে না। তাহলে বলো ওভারঅল ওভারঅল এই জিনিসটার মান কত আসে, এই জিনিসটার মান কত আসে ওভারঅল? আই পাওয়ার 25। এবং আমি জানি আই পাওয়ার 25 থাকলে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা আমি বের করব, ঠিক কিনা? তাহলে ভাগশেষ কত আসে? 4 8 কি জানি 4 6 24 যোগ 1 মানে ওয়েট আ মিনিট, আই পাওয়ার 1 ইকুয়াল টু আই অ্যান্সার। এখন কথা হচ্ছে ভাই এমনে এমনে কতদিন, এই যে তুমি যেগুলো করো পড়াশোনা করো না, এমনি এমনি কতদিন আর না পড়াশোনা করে থাকবে? সিমিলার ঘটনা এখানেও, এমনি এমনি চারটা করে নিব, নিয়ে যোগ দিয়ে 0, এমনি এমনি কতদিন, কয়টা আমি এরকম করে করব? ভাগ্যিস এখানে 1 থেকে 25 পর্যন্ত ছিল বলে কয়েকটা 0 দিয়ে হয়ে গেছে। যদি এখানে 1 থেকে 250 পর্যন্ত থাকতো তাহলে তো এই বোর্ড পার হয়ে শেষ, লিখতেই পারতাম না। কতদিন? সেই ক্ষেত্রে আমরা একটা টেকনিক বের করব। ম্যাথমেটিশিয়ানদের কাজই হচ্ছে টেকনিক বের করা। টেকনিক একটা বের করব। কি সেই টেকনিক? টেকনিকটা হচ্ছে এরকম, তুমি দেখো কষ্ট করে কিন্তু সবাইকে যোগ দেওয়া লাগে না, গণহারে 4 জন করে 0 হইতে থাকে, যে বা যারা বাকি থাকে লাস্টে ওদের যোগফল, ওদের ভ্যালুই হয় টোটাল যোগফল। যদি এরকম হইতো, মনে করো যদি এরকম হইতো, খুব মনোযোগ দিয়ে শুনবা কথাগুলো, যদি এরকম হইতো, এইখানে যদি এরকম হইতো যে ধরো এই জায়গাতে আমার এইখানে 25-এ থামে নাই, 27 পর্যন্ত ধরে নাও এইখানে আই এর ফাইনাল লাস্ট পাওয়ারটা হচ্ছে 27, আই পাওয়ার 25, আই পাওয়ার 26, আই পাওয়ার 27, মনে করো এটা হচ্ছে আমাদের লাস্ট, এইখানে লাস্ট ফাইনালটা ছিল 27। তুমি আমাকে বলো আমার কাজ তো 0 0 0 0 করা, শেষের 3 জন মিলে কি 0 গঠন করতে পেরেছে? একটা দলে 4 জন লাগে তাইলে 0 হয়, শেষের 3 জন মিলে কি দল বানাইতে পেরেছে 0 হওয়ার জন্য? পারে নাই। তাহলে এই লাস্টে যে 3 জন আছে এদের যোগফলে কি আমার টোটাল ধারার যোগফলটা হবে? তাইলে এদের যোগফলটা কি হবে বলো তো? এদের যোগফলটা কি হবে বলো আমাকে? আই পাওয়ার 25 মানে হলো 24 যোগ 1, আই পাওয়ার 26 মানে যোগ 2, আই পাওয়ার 27 মানে যোগ 3, তাইলে আই বিয়োগ 1 যোগ কি বলে বিয়োগ কি রে ভাই, দুষ্ট ছেলে, আই তাহলে -1 আসে না? তার মানে তুমি দেখো যে আমার কিন্তু গণহারে সবার ভ্যালু জানা লাগবে না ধারার মান নির্ণয় করার জন্য, আমি খালি এইটা দেখলেই হবে যে শেষে কয়জন বাকি আছে যারা 4-এর দল গঠন করতে পারে নাই, দল বানাইতে পারে নাই, সেই কয়জনের যোগফল নিলেই হইল। আমি চাইলে এমনিও করতে পারতাম, ওই যে যেমন আগের অঙ্কটা একজন ভাইয়া জিজ্ঞেস করলো যে ভাই আপনি শেষের 4 জনের নিয়ে 0 বানাইলেন, শুরুর 4 জনের নিলে কি সমস্যা ছিল? আমি বললাম কোনো সমস্যা নাই, ওরাও 0 ওরা 0, 84 আর 74-এর পার্থক্য ওই 10-ই আসবে। হ্যাঁ, এই ক্ষেত্রেও কাহিনীটা সেম, যে এইখানে তুমি 1 থেকে 27 পর্যন্ত যতগুলো সংখ্যা, 27টা সংখ্যা, এদের মধ্যে 1 2 3 4 5 6টা দল আছে যারা 4 জন করে মিলেছে, এবং ফাইনালি 3 জন একা পড়ে গেছে, এরা 4-এর সেট বানাইতে পারে, 4-এর দল বানাইতে পারে নাই। তাইলে শেষ 3টার যোগফল তুমি যদি নাও তাইলেও চলবে, অথবা শুরুর 3টার যোগফল নিলেও চলবে। ভাই কেমনে? তুমি যদি ডান দিক থেকে 0 বানানো শুরু করো, লাইক এই 4টারে 0 এই 4টারে 0 এমনি এমনি করে দেখবা এই 4-এ এসে থাইমা যাবে, তখন এই 3 জন আর দল বানাইতে পারবে না, কারণ টোটাল তো আমার ওই 27 জনই। এই দিক থেকে করলেও হবে, এবং তখন তোমার জন্য ক্যালকুলেশনটা আরও ইজি হবে এই 3টা দিয়ে করা। কেন? আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব, তো আই এর ভ্যালু তো আই স্কোয়ার হলো -1, আই কিউব হলো -i, ওই কাটাকাটি করে আই স্কোয়ার বিকামস -1, অমনেই আসবে। তার মানে বুঝো আমাদের আসলে এইটা দেখাটা ইম্পর্টেন্ট না যে কি কি আছে কতগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট না। আমার যেটা দেখার বিষয়ে যতগুলো আই আছে তাদের মধ্যে কয়টা আই
চারজনের দল বানাইতে পারে নাই, চারজনের দল বানাইতে পারে নাই। আমি দেখলাম আমার এখানে আই আছে 27টা, এর মধ্যে 3টা আই চারজনের দল বানাইতে পারে নাই। সেই ক্ষেত্রে আমি শেষের 3টা নিলেও হবে, শুরুর 3টা নিলেও হবে, নিয়ে খালি যোগ করে দিব, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। ঠিক, তাহলে এখন কথা হচ্ছে ভাই আমি তো ওই গুনে গুনেই তো দেখতে হবে নাকি, যে শেষে কে বাকি রইলো, কয়জন বাকি রইলো। কথা হচ্ছে এটা গুনে গুনে দেখতে হবে না, এই জিনিস মানে শেষে কয়জন বাকি থাকবে এইটা গুনে গুনে দেখতে হবে না। এইটার জন্য মাহির ভাইয়ের কাছে একটা টেকনিক আছে, আসো আসো টেকনিকটা শেখাই। টেকনিকটা হচ্ছে তুমি আগে দেখবা মোটমাট আই কয়টা, মোটমাট আই কয়টা এটা আগে দেখবা। কি দেখবা? আই কয়টা। তাহলে প্রথম কাজটা কি, মানে এখানে মোটমাট আই কয়টা এটা দেখবা। টেকনিক আমি শিখাই দেবো, আগে বুঝো আই কয়টা দেখবা। এরপরে কি দেখতে হবে, যে চারটা চারটা করে দল গঠন করলে শেষে বাকি থাকে কয়জন। এই জিনিসটাকে ম্যাথের ভাষায় বলে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ। এইটাই তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো। 4 দ্বারা তুমি যদি এখানে মনে করো 27টা, তো তুমি 27 ধরে 4 দিয়ে ভাগ করো, 4 6 24, ওই দেখো আর 3 বাকি থাকে, এই যে 3 ভাগশেষ। মানে এই 3 জন কোনো 4-এর দল বানাইতে পারে নাই, তাইলে এই যে 3 পাইলা সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে কি বললাম, আই কয়টা, তারপরে কাজ কি, তারপরে হচ্ছে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। এরপরে মনে করো ভাগশেষ 3, তাহলে বুঝবা যে শেষের 3টা অথবা শুরুর 3টা, যে কোনো একটার মানে যে কোনো 3টার যোগফলই হবে টোটাল ধারার যোগফল। শেষেরগুলোর পাওয়ার বড় থাকে, শুরুর দিকেরগুলো ক্যালকুলেশন করতে ইজি। তাইলে আমরা ভাগশেষ যত শুরু থেকে প্রথম ভাগশেষ সংখ্যক পদ যোগ করব, ওটাই হবে অ্যান্সার। ওইটাই কি হবে, ওটাই হবে অ্যান্সার। বুঝছো? দ্যাটস ইট, থ্যাংক ইউ। আগে একটু এবার লিখো, নিজে কিছুক্ষণ ধরো 10-20 সেকেন্ড নিজে কিছুক্ষণ চিন্তা করো কি হইলো এখানে, ঘটনা কি ঘটে গেল তোমার সামনে দিয়ে, চিন্তা করো আগে। চিন্তা করার পরে তারপরে তুমি আরো বুঝতে পারবা। কিছুক্ষণ চিন্তা করো, মাথায় নাও, একটু হজম করো পড়াটা, হজম করো আগে। গলা তো ভেঙে গেল। আমার চা কই, চাও হারাই গেছে। হ্যাঁ, চা হারাই গেল কেমনে? এ কি? ও এই যে, লিখো লিখো এই 3টা পয়েন্ট। ওকে, ভাইয়া কি করবো, ওয়েব থেকে করা যাচ্ছে না। যাচ্ছে যাচ্ছে, যাবে না। একদম যদি একান্তই কারো সমস্যা হয় বন্দি পাঠশালার পেজে নক দিবা, নক দিয়ে তোমার প্রবলেমটা খুব সুন্দর মতন গুছায় বলবা, এবং একটু ধৈর্য ধরবা, ওরা তোমাকে খুব সুন্দর করে রিপ্লাই দিয়ে দেবে কেমনে কী করতে হবে। ওকে, এমন কেউ আছো যে ক্লিয়ার হও নাই? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার তাহলে? ওকে, দেখি তো, একটু জানাই দিও ক্লিয়ার কিনা, মানে এটা একটু জানাইলে তাহলে আমি একটু কনফিডেন্স পাবো যে হ্যাঁ ক্লিয়ার হচ্ছে, তাহলে আমি আরও ভালো করে পড়াই দিই, এরকম বলবা। ওকে, এখন তাহলে আসো, খুব মনোযোগ দাও। এখন আরেকটা জিনিস আমরা শিখব।
আই কয়টা এটা বের করবা কেমনে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এইটা আমরা এখন বের করা শিখবো যে আই কয়টা। আই কয়টা, আই এর সংখ্যা নির্ণয় করার টেকনিক। আই এর সংখ্যা নির্ণয় করার টেকনিক, এটাকে বলে পদ সংখ্যা নির্ণয়। পদ সংখ্যা নির্ণয়, পদ সংখ্যা নির্ণয় কেমনে করতে হয়? পদ সংখ্যা ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ 1। এইটা দিয়ে পদ সংখ্যা বের করতে হয়। ভাই বুঝি নাই, পদ সংখ্যা বের করবো মানে আই কয়টা বের করবো? তা আই কয়টা তো দেখাই যাচ্ছে যে 1 থেকে 25। বাট ব্যাপারটা হচ্ছে সোনামণি, তোমাকে তো আই 1 দিয়ে দিয়েছে। যদি 3 থেকে 25 বলতো তাহলে তোমার অনেক কষ্ট করে গুনতে হইতো, এবং যদি বলতো 3 থেকে 252 তখন তোমার বহুত গুনতে গুনতে ঘন্টা পরে যেত। সো এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, বুঝছো? আই কয়টা এটা বের করার জন্য। তুলো, বলো হয়েছে তোমাদের? টিং 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 টিং। কমপ্লিট কমপ্লিট। শেষ। এখন 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 আমরা 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 এই ম্যাথটা দেখব। এটা 203। আচ্ছা এইটা এইটা আগে একটু করে দেখো তো দেখি, তাহলে লিখো জাস্ট ওই যে আই এর পাওয়ার 1 2 3 লাস্টে যায় 203, এইটা লিখে ফেলো, দ্রুত লিখবা। ভাই আপনি ঘুমান কয়টায়? আজকে তো ঘুমাইছিলাম সকাল 10:30টায়, সত্যি সকাল 10:30টায় ঘুমাইছিলাম। তারপরে দুপুরের খাওয়ার আগে উঠে গেছি, এটাই ঘুম। শেষ, কমপ্লিট সবার? কি রে কি গলা এটা, কমপ্লিট কিনা? তাহলে দেখো কি করতে হবে, আগে দেখবো আই কয়টা। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আই কয়টা বুঝবো কেমনে? আই কয়টা বোঝার জন্য শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর 1 করে করে যোগ 1, আলটিমেটলি ওই 203ই থাকবে। এইটা তো ইজিলি মিলবে কারণ এখানে 1 দিয়ে স্টার্ট। যদি এমন হয়তো মনে করো 2 4 6 8 করে করে লিখলো 272, তখন খবর হয়ে যাবে তোমার করতে, তখন এই শর্টকাটটা খুব কাজে দিবে। এটা একদম অ্যাডমিশন পর্যন্ত তোমার হয়ে যাবে। তোমাদেরকে একদম অনেস্টলি বলি, তোমাদেরকে জটিল সংখ্যা আমি যেগুলো শিখাই দিচ্ছি, তুমি ডিরেক্টলি এই জটিল সংখ্যা পড়ে বুয়েটে বসতে পারবা, বুঝছো? ডিরেক্টলি বুয়েটে বসতে পারবা ইনশাল্লাহ, এরকম করে করাই দিচ্ছি। সো যা যেভাবে করাচ্ছি ভালো মতন প্র্যাকটিস করিও বাসায়, তাহলে আর শেষ টাইমে এসে না আফসোস করতে হবে না, ইস ভাই আপনাকে যদি একটু আগে পাইতাম তাহলে আমি তো ভাই কোপায় দিতাম দুনিয়ার সব জায়গায়। তাহলে আই হচ্ছে 203টা। এরপরে কাজ কি? সেই 203কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 5 20, 3 হলো ভাগশেষ। ভাগশেষ যেই কয়টা, এটার মানেটা কি? এইটার মানেটা হচ্ছে এই সংখ্যক আই চারটা 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 দল বানাইতে পারে নাই, 3টা আই রয়ে গেছে। সেক্ষেত্রে আমি শেষ 3টা আই নিলেও হবে, শুরুর 3টা আই নিলেও হবে। তাহলে আমি এইখানে 3 বলতে শুরুর 3টা আই ধরে টান দিব, এবং আই -1 মাইনাস আই, এইটা এটা কাটা, অ্যান্সার বিকামস -1। নড়ে গেল কেন? কমপ্লিট সবার? এত আলো এত আলো, আলোর ঠেলায় আমি তো মনে করো চারদিকে খালি লাইট আর লাইট, তোমাদেরকে দেখাইতে পারলে ভালো হতো। চারদিকে আমি তো উপরের 4টা লাইট আমি বন্ধ করেছি একটু আগে।
ভাই আমি ভূতের মতন সাদা হয়ে গেছিলাম। এই লিখে শেষ তোমাদের। ভাই একটা গান গাও, আগে কনসার্টের টিকিট কাটো। এইবার এইবার আমরা এই ম্যাথটা দেখব, এই অঙ্কটা এবার দেখব। চলো, 22 থেকে শুরু হয়েছে, 22, 23, 24, 509। প্রথম তিনটা আইয়ের পাওয়ার হলো 22, 23, 24, লাস্ট আইটার পাওয়ার হলো 509, 509। আর প্রথম তিনটা হলো 22, 23, 24। এইবার তুলে ফেলো, এইবার তুলে ফেলুন। তাহলে বলো, আমার ফার্স্টে কি বের করতে হবে? আয়ের সংখ্যা, পদ সংখ্যা। কেমনে করে? শেষ পাওয়ার বিয়োগ প্রথম পাওয়ার ভাগ সাধারণ অন্তর যোগ 1। সেই ক্ষেত্রে লাস্ট পাওয়ারটা হলো 509 মাইনাস 22 ভাগ 1 প্লাস 1। অ্যান্সার কত আসে? 488, রাইট? এখন এরপরে আমাদের কাজটা কি? এইটাকে 4 দিয়ে ভাগ করা। এত বড় সংখ্যা 4 দিয়ে ভাগ করলে ভালো লাগবে? লাগবে না কিন্তু। সেক্ষেত্রে আমরা কি করব? শেষ 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করে সামনে আগায় যাব। তাইলে 88কে 4 দিয়ে ভাগ করলে সুন্দর মতন মিলে যায় এবং কোনো ভাগশেষ থাকে না। তাহলে ভাগশেষ নাই, এইটার মানেটা কি? এইটার মানে হচ্ছে 4টা 4টা করে আই নিচ্ছিলাম, লাইক 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এরকম করে নিতে নিতে আমরা 500, 5, 6, 7 না 6, 7, 8, 9 আইসে থাইমা গেছি। মানে এমন কোনো আই বাকি নাই যারা 4 জনের গ্রুপ বানাইতে পারে নাই। কারণ কি, এখানে সবই 4 দ্বারা বিভাজ্য, মানে সবাই 4টা 4টা করে হয়ে গেছে, সেট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আর কোনো আই বাকিই নাই। বাকি যেহেতু নাই, তাহলে যেগুলো যেগুলো মিললো ওগুলোর ভ্যালু কত করে? 0 করে না? অনেকগুলো জিরো, কয়টা? 22টা জিরো এখানে আসবে, প্লাস আর কিছু নাই। তাহলে ওভারঅল অ্যান্সারটা হবে হলো 0। ওভারঅল একটাও আই নাই, আইয়ের সংখ্যা একটাও না। তাহলে কোনোই যেহেতু আই নাই, নো আই, নো আই লেফট, কোনো আই আর বাকি নাই। সবাই 4 জন 4 জন করে মিঙ্গেল হয়ে গেছে। সেই ক্ষেত্রে আর কোনো আই বাকি নাই। তখন যেহেতু কোনো আই বাকি নাই, সেই কারণে আর কোনো আই নিতে পারছি না যোগ করার জন্য। দ্যাট ইজ ওয়াই দ্য হোল ধারার ভ্যালু হলো 0। বুঝছো? কমপ্লিট হয়ে গেল। দেখো তো দেখি, দেখো তো দেখি, দেখো তো দেখো তো দেখো তো দেখি। ওকে, এইবার 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 এইখানে একটা ম্যাথ আমি একটু হোমওয়ার্ক দিব। আচ্ছা, এটা এটা আমি করে দেব, এটা আমি করে দেব। এইটা তুলে ফেলো, এই অঙ্কটা দ্রুত তুলে ফেলো। এই ম্যাথটা তুলে ফেলতে হবে। এখানে শুরু হয়েছে হলো 1 দিয়ে, এরপরে আই এর পাওয়ার 1, 2, 3 করে করে 104। মানে শুরুরটা আই ছিল না, শুরুরটা হলো 1। এইবার তোলো। কমপ্লিট। এখন দেখো তাহলে এইখানে আমাদের কাছে যেই আইগুলো আছে সেগুলোর আমি এই 1টা আলাদা মনে করছি। আমি এইগুলোর যোগফল বের করব, ওর সাথে লাস্টে 1 যোগ দিয়ে দিব। কার কোনো আপত্তি আছে? নাই তো। আই এর পাওয়ার 1 দিয়ে যদি স্টার্ট হয় তাহলে 104 যায় থামলে মোটমোট 104টা পদ। কোথাও স্টার্টিং হচ্ছে 1 দিয়ে, এরপরে জন 2, এরপরে জন 3, এরকম করে করে যাচ্ছে।
সেই ক্ষেত্রে ফাইনালে যে আসবে মোট পদ সংখ্যা তো যেহেতু এক এক করে আগাচ্ছে, তাহলে টোটাল এই দাগের উপরে কয়টা আই আছে? 104টা না? যেহেতু 104টা আছে, 4 দ্বারা তো অবশ্যই বিভাজ্য, 4 25-এ 100, 4 26-এ 104। তাহলে এইখানে কি এমন কোনো আই বাকি থাকবে যারা জিরোর দল বানাইতে পারে নাই? নাই কিন্তু। তাহলে ওভারঅল এখানে কোনো আই থাকবে না। তাহলে ওভারঅল এই জায়গাটা হবে 1 + 0 বা অ্যান্সারটা হবে 1। বুঝছো? চলো ওকে, তুলে ফেলো, তুলে ফেলো। তুলে ফেলুন, তুলে ফেলুন। হ্যালো, কি অবস্থা তোমাদের? কেমন আছো? অঙ্ক না পারলে ডেলি রাতে বেলা চলে আসবো। হ্যালো। শেষ? এইবার, এইবার আচ্ছা, এটা তো আগের অঙ্কটাই। এই ম্যাথটা আমি দিলাম হোমওয়ার্ক, এটা চিন্তা করবা, বলবো না এটা। চিন্তা করবা কি করা যায়। এটার জন্য তুমি আধা ঘন্টা টাইম দিলেও হবে, সমস্যা নাই। যেগুলো চিন্তা করতে দিই এগুলো বসে বসে চিন্তা করবা, 30 মিনিটস টাইম দেবে এটার মধ্যে সর্বোচ্চ, মানে এর উপরে যায় না আবার। এখন একটা দামি অঙ্ক তোমাদেরকে করাই দিব। এই হলো সেই অঙ্কটা, দামি অঙ্ক যেটা হোমওয়ার্ক দিয়েছি। ওইটার জন্য জায়গা খুব একটা লাগবে না, 1 পেজের 4 ভাগের 1 ভাগ রাখলেই চলবে। হ্যাঁ, আগের ম্যাথটার জন্য 1 পেজের 4 ভাগের 1 ভাগ রাখলেই চলবে। ওকে, ওটা একটু ফাঁকা রেখে দাও। এইটা তোলো, এইটা তোলো। আচ্ছা, এখন এই যে জিনিসটা শেখানোর আগে একটু করে লগারিদমের থিওরি শিখাই দেব। যে কোনো লগ, অনেকে লগ বুঝো না, যে কোনো লগের মধ্যে 3টা ইনপুট থাকে। একটা হচ্ছে বেস, একটা হচ্ছে মেইন ইনপুট, আরেকটা হচ্ছে পাওয়ার। তো যদি তুমি কোথাও এরকম পাও এ বেজ লগ বি, এটা পড়তে হয় এমনি, আগে বেজ বলতে হয়, বলতে হয় হলো এ বেজ লগ বি টু দি পাওয়ার সি, এইরকম। এই ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে। কি হয় বলো? পাওয়ারটা সামনে চলে আসে। সি এখানে, এখানে এ, এখানে বি হয়ে যাবে। ওকে, এই ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসে। এই ধর্মটা আমরা অ্যাপ্লাই করব, লগের এই ধর্মটা আমরা অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে তুমি বলো কি করতে হবে। এইখানে অনেকগুলা লগ আই আছে যাদের মাথায় পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে আমরা সামনে টেনে নিয়ে আসব। তাহলে এটা দেখতে কেমন হবে? 2 লগ আই, 3 লগ আই, 4 লগ আই করে করে 72 লগ আই হয়ে যাবে। তার মানে তুমি আমাকে বলো সি এর সাথে এই জিনিসটা তো গুণ অবস্থায়, তাহলে কি আমরা বলতে পারি না প্রত্যেকটা পদের মধ্যেই 2, 3, 4 এরকম করে করে 72 এদের সাথে একটা করে লগ আই গুণ অবস্থায় আছে? বলতে পারি না? 2 এর সাথে এখানে লগাই গুণ, এখানে লগাই গুণ, এখানে গুণ। তাহলে সবার কাছে যেহেতু লগাই আছে, আমি কিন্তু চাইলে
এই লগ আইকে কমন নিয়ে নিতে পারি। কমন নিলে এইখানে হবে 2। আচ্ছা একটা কথা বলি, এই গুণ চিহ্ন না দিলে পুরো উত্তরটা ভুল হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। লগ আই ব্র্যাকেট আগায় গালা, এটার মানে হচ্ছে আই এর সাথে গুণ করছো, আর এইখানে গুণ দেওয়া মানে কি একটু ডিস্টেন্স ক্রিয়েট করে দিলাম। তার মানে লগ আই জিনিসটা আলাদা, 2 সহ জিনিসটা আলাদা, দুইটা আলাদা জিনিস। তাহলে 2 3 4 এরকম করে করে এইখানে এসে থামবে। তার মানে দেখো লগ আই এর সহগটা কত, এই সংখ্যাগুলোর যোগফল না। তাইলে যোগফল বের করব কেমনে, এইটা আমাকে বলো। এই যোগফলটা বের কেমনে করতে হয়, কি মনে হয় তোমার, কি করা যায়? বুদ্ধি বলো, আমাকে একটা বুদ্ধি বলো। ধরো এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসছে, ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা বুয়েটের জন্য খুব ইম্পর্টেন্ট। এইচএসসিতে দেওয়ার চান্স কম, বুয়েটে আসার চান্স বেশি। কি মনে হয়, কি করবা? আইডিয়া দাও একটা। এইখানে আমরা যেটা করব, এই 2 থেকে 72-এর যোগফলটা নির্ণয় করব। তাইলে একটা সমান্তর ধারার যোগফল কেমনে বের করে, সূত্র পারো? n/2, বলো 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 বলো, মনে পড়ছে? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, এন হচ্ছে মোট পদ সংখ্যা। তাহলে এখানে আমাদের এই জায়গাতে এন এর মানটা কত, পদ সংখ্যা কত? 2 থেকে 72 পর্যন্ত না? তাহলে 72 বিয়োগ 2 ভাগ সাধারণ অন্তর 1 যোগ 1, তার মানে কাটাকাটি করলে 72 বিয়োগ 1 অর্থাৎ 71। এইটা হলো আমাদের সাধারণ অন্তর, সরি কি বলে, পদ সংখ্যা। তাহলে যদি বলি যে এস 72, মানে প্রথম 72টা পদের সংখ্যা কত, কেমনে করব? n/2, তাহলে 72/2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু 2 প্লাস n-1। ও ওয়েট আ মিনিট কাইন্ডলি, 72টা না তো 71টা, 71/2, 2a প্লাস n হলো 71, n-1 ইন্টু ডি, এক এক করে বাড়ছে। মনে আছে স্কুলে করতে এগুলা, দেখো এটা কত আসে। 71/2 ইন্টু 4 যোগ 70, 2627, এইটা আসছে। তাহলে এই যোগফলের মান হলো 2627 ইন্টু লগ আই, এই হলো উত্তর। বুঝছ? বলো পারবা জিনিসটা? দেখো তো বুঝতে পারলা কিনা, ক্লিয়ার কিনা? সমান্তর ধারার যোগফল বের করার সূত্র হচ্ছে, সমান্তর ধারার যোগফল বের করার সূত্র হচ্ছে পদ সংখ্যা n হলে n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে n এর মান হলো লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1, এই জিনিসটা হচ্ছে আমাদের সূত্র। এই দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই দুইটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই দুইটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। বুঝা গেল? দেখো তো, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কমপ্লিট? n সংখ্যক পদের যোগফল, এস মিন করে সাম, নিচের n মিন করে কয়টা পদ, n সংখ্যক পদ। পারা যাবে ইনশাল্লাহ? ওকে, ঠিক আছে।
এই ম্যাথগুলা আজকে করবা, এইগুলা ভালো করে শিখলে আগামী দিনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট এরকম 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 এগুলো ম্যাথ আছে। আগে আজকে এই পর্যন্ত ভালো মতন প্র্যাকটিস করো, এরপরে ইনশাল্লাহ আবার আগামীকাল দেখা হবে, আগামী দিন। সেই পর্যন্ত ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। গুড বাই, দোয়া করিও। হ্যাঁ, ওকে, দেখা হবে ইনশাল্লাহ। আর সবাই মনে করে নোট সাবমিট করিও।